ওকে, জয়েন করো সবাই। তারপর আমাদের আজকের সেশন আমরা স্টার্ট করব। টাইম কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে। ওর জন্য আর বেসিক্যালি আমি ওয়েট করব না। তো সেই হিসাবে আমরা শুরু করব। তো জয়েন করো সবাই লিংক দিয়ে। তারপর সেই পার্টে আমরা কিন্তু স্টার্ট করব। ওকে? টাইম যেহেতু আমাদের হয়ে গেছে, আমি আর ওয়েট করছি না। ঠিক আছে? চলো তাহলে স্টার্ট করা যাক সেশন। তো আজকে হচ্ছে তোমার বেসিক্যালি ২৭ তারিখ, তাই না? ২৭, ১০, বেসিক ফাউন্ডেশন। এনসিইআরটি। তো দেখো এনসিইআরটি হচ্ছে তোমার সেই হিসেবে খুবই ফান্ডামেন্টাল জিনিস। তো সেই হিসেবে ফোকাসটা আমাদের এখানে করা দরকার। তো যেটা আমরা যেটা করব, যেটা আমি তোমাদের বলে নিই যে কোন সাবজেক্টগুলো আমাদের এখানে সেই হিসেবে করতে হবে। তো ওর জন্য আমি তোমাকে বলছিলাম যে আগে থেকে একটু আগে তুমি যদি জয়েন করতে তাহলে সুবিধা হতো, তাই না? যে এখন এক্সাক্ট টাইমে তুমি সেই হিসেবে পেমেন্ট করে জয়েন করছো। যাই হোক, ঠিক আছে, আর কি বলা যাবে। তো সেই জিনিসটা দরকার, ওই অ্যাপ ইনস্টল করে তুমি সেই হিসেবে জয়েন করতে পারো। তো দেখো যে সাবজেক্টে যেগুলো তোমার এখানে ফোকাসটা করতে হয়, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, সাইকোলজি, সায়েন্স, ইকোনমিক্স। তো এই সমস্ত সাবজেক্ট গুলো কিন্তু খুবই দরকার তোমার এইখানে এই ইউপিএসসি প্রিপারেশনের জন্য। তো এই সাবজেক্টে তোমার যে জিনিসগুলো ম্যাক্সিমাম ফোকাস করতে হবে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেখো যে এই সমস্ত জিনিসগুলো তোমার এখানে কিন্তু দেখতে হবে যে ক্লাস 11-12 হিস্ট্রি, জিওগ্রাফি ক্লাস 11-12, এরপরে তোমার পলিটিক্যাল সায়েন্স 11-12, সোশিওলজি 11-12, সাইকোলজি 11-12, সায়েন্স 9-10, ইকোনমিক্স 11-12। এই সমস্ত ক্লাসে এই সাবজেক্টের বইগুলো একদম কিন্তু মাস্ট তোমার করতে হবে, এবং সেগুলো ফিজিক্যাল বই। ঠিক আছে? ফিজিক্যাল বই থেকে তোমার করতে হবে বা নিতে হবে। ফিজিক্যাল মানে হাতে ধরে পড়ার যে গুরুত্ব, সেই জিনিসগুলো দরকার। তো আমার জন্য আমি তোমাদের রিকমেন্ড করবো যে তোমরা একদম নিউ এডিশনের বই নিয়ে নাও। তো সেটা একদম কিন্তু মাস্ট, না হলে কিন্তু হবে না। বোঝা গেল কি আমি বলছি? তো সেই জিনিসটা খুবই ক্রুশিয়ালি কিন্তু দরকার আমাদের, না হলে সমস্যা। আশা করি বুঝতে পারছো যে কি জিনিসগুলো আমরা বলছি। তো সেই পার্টে আমাদের কিন্তু ফোকাসটা করে এগোতে হবে, না হলে সমস্যা। বোঝা গেল? তো এই জিনিসগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল। ঠিক ঠিক আছে? এই যে ক্লাসে যে বইগুলো আমি বললাম, সেইগুলো আমাদের এখানে মাথায় রেখে এগোতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। পয়েন্ট আশা করি বুঝতে পারছি যে আমি কি বলছি। আর সেইভাবে এগুলো ফোকাস না করলে কিন্তু চলে যাবে। আর ওখানে সিরিয়াসনেস একদম মাস্ট। ঠিক আছে? এই ক্লাসে বলছি আশা করি লিখে নেবে। কোথায় পাবো? তুমি অ্যামাজন বা ফ্লিপকার্ট যেখানে খুশি নিতে পারো, বা তোমার যদি মনে হয় কলেজকে গিয়ে কিনবো, তাও তুমি কিনতে পারো। সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। যদি ভাবে তুমি কিন্তু চাও শিক্ষা তুমি কিনে নিতে পারো। তারপর সেভাবে ফিজিক্যাল বই থেকে আমাদের শুরু করতে পারো। ঠিক? যে জিনিসগুলো খুবই ফান্ডামেন্টাল। আর হচ্ছে ম্যাথ বুক নিয়ে নিও।
এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। হ্যাঁ, খাতায় লিখে নেন। দেখো মাইকটা অন করো, ক্যামেরাটা অন করো, তাহলে সব শুনতে পারবে, দেখতে পাবে। মাইকের ক্লিক করো, মাইকের যে অপশন দেখো লাল রঙের একটা আছে, ওটা ক্লিক করো, সবুজ হয়ে যাবে। ক্যামেরা ওখানে ক্লিক করো, অন হয়ে যাবে। তাহলে হ্যাঁ কিছু স্যার। শুনতে পারবে না। হ্যাঁ, করো, ক্যামেরা ক্লিক করো, অন হয়ে যাবে। দাঁড়াচ্ছে ওখানে এটা কানেক্ট করে নিই। যেহেতু তুমি ফার্স্ট টাইম বোধহয় ইউজ করছো অ্যাপটা, ওর জন্য হতে পারে। ঠিক আছে। তো দেখো যে জিনিসগুলো এখানে ফোকাস করা দরকার, তোমার যেহেতু ফার্স্ট ক্লাস, আমি একটু বেসিক ওয়েতে আলোচনা করছি, বেসিক জিনিসগুলো যাতে তোমার বুঝতে সুবিধা হয়, নাহলে তোমার বুঝতেই অসুবিধা হবে যে কোন কোন জিনিসগুলো কি ভাবে আসছে। তো তোমার নাম হচ্ছে দেব, দেব আহ, দেবপ্রীতা, দেবপ্রীতা, তাই তো? দেবপ্রীতা, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। দেবপ্রীতা। তো সেই হিসাবে তোমার হচ্ছে, আচ্ছা গ্রাজুয়েশন তোমার হয়ে গেছে, পোস্ট গ্রাজুয়েশন তুমি বলছিলে যে এমবিএ তে তুমি করেছো, তাই? এমবিএ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তোমার গ্রাজুয়েশন ইয়ারে দেবপ্রীতা? 2016। 2016 এ তোমার গ্রাজুয়েশন, ঠিক আছে, খুব ভালো কথা। পোস্ট গ্রাজুয়েশন হয়ে গেছে, এখন তোমার এজ হচ্ছে, বয়স, হ্যাঁ? হ্যাঁ মোবাইলটা ডিসেম্বরে রেখে আমার। মোবাইলটা রেখে নাও এক জায়গায়, তাহলে তোমার আর ধরতে হবে না আচ্ছা জিনিস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো পরে যদি সেলফি স্টিক থাকে বা ওরকম কোনো, যদি ওরকম কিছু থাকে, না হলে দুটো বইয়ের উপর রাখো, ঠিক আছে? তাহলে ঠিক ধরো আছে। তোমার আর মোবাইলের মানে দিকে মানে এখানে ধরে রাখতে হবে কোনো ব্যাপার লাগবে না, ঠিক আছে? নাহলে যে জিনিসগুলো বলছি সেগুলো খাতা খাতা পেন কাছে রেখে নাও, তাহলে তোমার ওকে সেগুলো ওকে। বুঝতে সুবিধা হবে। অনেক জিনিসগুলো লিখতে হবে, এইসব জিনিসগুলো তোমার লিখতেও সুবিধা হবে, ঠিক আছে? তো ওকে সেই জিনিসটা ওকে। কিন্তু লিখতে দেবে। আচ্ছা, তোমার বয়স হচ্ছে এখন দেবপ্রীতা? 29। 29 প্লাস, ঠিক আছে। বেশ, সমস্যা নেই। আর এখনো তুমি যেহেতু এক্সাম দাওনি, ফার্স্ট অ্যাটেম্প হবে তোমার 2026-এ, প্রচুর টাইম রয়েছে, কোনো সমস্যা নেই, বয়স নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই। আর তুমি তো অলরেডি সার্ভিসে আছো, মানে এটা হচ্ছে তোমার প্রাইভেট ব্যাংক তোমার, তাই তো? এইচডিএফসি হ্যাঁ তে প্রাইভেট, বললে? এইচডিএফসি হ্যাঁ। এইচডিএফসি, এইচডিএফসি প্রাইভেট ব্যাংকে তুমি আছো, খুব ভালো কথা। ঠিক আছে। তো সেই কাজে তোমার তো একটা আম, মানে টাইমিং যে ব্যাপারটা আছে, ঠিক আছে, যেটা তুমি আগে বলছো, তো তার জন্য তো আমি সেই হিসেবে করলাম। নাহলে তো তুমি জানো ওই হুম। একটা তারিখ হিসেবে কি আমাদের কাউন্ট ডাউন করা হয়। যাই হোক, ঠিক আছে, হ্যাঁ সেগুলো হয়ে গেছে, কোনো সমস্যা নেই। যেটা আমি বললাম, এবার দেখো, আচ্ছা এই অ্যাপে তুমি ফার্স্ট টাইম ক্লাস করছো, তাই না দেবপ্রীতা? হ্যাঁ স্যার, সিক্স হ্যাঁ মিনিট, ফার্স্ট টাইম। ঠিক আছে, সমস্যা নেই। Okay, তো এই অ্যাপেই হবে। আর বেশ, ক্লাসের আগে লিঙ্ক পাঠিয়ে দেবো, ওরকম ক্লিক করলে তুমি জয়েন করে নিতে পারো, সমস্যা নেই। গেল একটা ঠিক আছে। একটা ব্যাপারটা গেল। এইবারে তুমি একটু বই বলো, বই টই কি কি আছে তোমার কাছে ফিজিক্যালি বই, মানে প্রিপারেশনের জন্য? বই বই টেক্সট বুক, বই তো স্যার কিছু কিনিনি, আমার কাছে কোনো গাইডেন্স নেই সেরকম, তো আমি কোনো নিজে থেকে guidance? কিছু ওর জন্য কিনিনি আগে থেকে। একদম জিরো থেকে স্টার্ট হবে তোমার, তাই তো প্রিপারেশনটা? আচ্ছা, ঠিক আছে। একদম একদম। আমি এতক্ষণ ধরে লিখলাম, এইগুলো একটু লিখে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে কি কি টেক্সট বই এনসিইআরটির জন্য কিনতে হবে। লেখো হুম। হিস্ট্রি ক্লাস 11, জিওগ্রাফি 11-12, পলিটিক্যাল সায়েন্স 11-12। শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে স্যার কেটে কেটে যাচ্ছে, একবার বলুন। আচ্ছা, ওটা কানেকশন ওয়াইফাই তে করছো নাকি মোবাইলে করছো নেট? হ্যাঁ না না, ওয়াইফাই তো স্যার, ওয়াইফাই তো। ওয়াইফাই তে, তাহলে তো সমস্যার কথা না। যাই হোক, ক্লাস 11-12 হিস্ট্রি, হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, হ্যাঁ। জিওগ্রাফি, সাইকোলজি, ইকোনমিক্স, ইকোনমিক্স, সোশিওলজি। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, সাইকোলজি, ইকোনমিক্স, আর সায়েন্সের হচ্ছে 11 আর 12। সাইন। সায়েন্স, সায়েন্স হচ্ছে 9-10 খালি, 9-10 এনসিইআরটি বই লাগবে, ঠিক আছে? 9, 10। আর এখানে আপনি বলেন হিস্ট্রি, ইকোনমিক্স, সোশিওলজি, পল সায়েন্স, জিওগ্রাফি আর হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, সাইকোলজি, সাইকোলজি আছে। সাইকোলজি। আর সায়েন্সের লাগবে খালি 9 আর 10। এগুলো কিন্তু সব এনসিইআরটি বই, হ্যাঁ বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার হলো? হ্যাঁ, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তা এই বইগুলো কিন্তু ফিজিক্যাল বই কিনতে হবে, ঠিক আছে?
তুমি অ্যামাজন বা ফ্লিপকার্ট যাতে খুশি তুমি পারো তুমি নিয়ে নাও, বা হুম। তোমার যদি কলেজ ঠিক কাছাকাছি হয় তুমি চলে যাও, ওখান থেকে গিয়ে তুমি নিয়ে নিতে পারো। ঠিক আছে, বোঝা গেল? বেশ। এগুলো স্যার এর সাথে মানে সাথে মানে আমি বলতে চাই এনসিইআরটি বইটা মানে আমি বললেই করে দিয়ে দেবে, মানে কোনো পার্টিকুলার কোনো পাবলিকেশন বা কোনো কারো কিছু আছে? এটা সরকারি বই, এটা কোনো হ্যাঁ। পাবলিকেশন, সরকারি সরকারি বই, গভর্নমেন্টের বই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কোনো পাবলিকেশন নেই, এটা গভর্নমেন্ট থেকে বের করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা বের করে। ঠিক আছে, কোনো পাবলিকেশন কিছু নেই। তুমি আচ্ছা তোমার অ্যামাজন বা ফ্লিপকার্ট আছে তো, বাড়িতে আসে তো? হ্যাঁ 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 আছে আছে স্যার। তুমি যেহেতু কাজ করছো তো তুমি সেই হিসাবে আমি বলবো অনলাইনে তুমি দিয়ে দাও, অর্ডার দিয়ে দেবে, তোমার সেই হিসাবে হ্যাঁ তোমার বাড়িতে এসে। ঠিক আছে, ওটাই তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা গেল এনসিইআরটি বই। তো এই বইগুলো একদম মাস্ট পড়তেই হবে। ঠিক আছে, একদম মাস্ট, এখানে কিন্তু অন নেই। গেল, এইবার হচ্ছে অক্সফোর্ড অ্যাটলাস ম্যাপ বই। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। অক্সফোর্ড অ্যাডভান্স স্কুল অ্যাটলাস, আচ্ছা আচ্ছা। Google, এটা নিউ আচ্ছা এডিশন বই নিয়ে নেক্সট ম্যাপ, যেগুলো যে দেওয়ালে টানায় দেবপিতা হুম দেবপিতা দেওয়ালে টানায় না বড় যে ম্যাপ, ইন্ডিয়ার ম্যাপ, ওয়ার্ল্ডের ম্যাপ, হুম। ফিজিক্যাল আর তোমার হচ্ছে পলিটিক্যাল, এই যে লিখেছি আমরা। ঠিক আছে, এই যে অক্সফোর্ড অ্যাটলাস ম্যাপ ফিজিক্যাল বুক নিউ এডিশন, হুম। অক্সফোর্ড অ্যাটলাস ম্যাপ লেখো, অক্সফোর্ড অ্যাটলাস ম্যাপ বুক ফিজিক্যাল বই। ম্যাপ বুক, অক্সফোর্ড অ্যাডভান্স হ্যাঁ, ম্যাপ বুক। হ্যাঁ, আর ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ম্যাপ। ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ম্যাপ। ইন্ডিয়ার ম্যাপ আর ওয়ার্ল্ডের ম্যাপ, এগুলো ফিজিক্যাল একটা ম্যাপ লাগবে, আর একটা তোমার পলিটিক্যাল ম্যাপ, ওই যেগুলো দেওয়ালে টানায়, সোজা বাংলা বোঝো, যেগুলো দেওয়ালে টানায় ঠিক না যে আছে বড় ম্যাপ, ওই একদম ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু একদম মাস্ট, এগুলো তোমার সেই ঠিক হিসাবে আছে। খেয়াল করে রাখতেই হবে। ঠিক, মানে এগুলো কিনতে হবে, যে তুমি এখন কিছু কেননি, এগুলো হচ্ছে বেসিক। ঠিক আছে, যেটা আমি বলে হুম দিলাম, তো হুম। এগুলো তুমি আস্তে আস্তে অর্ডার দিয়ে দিলে তোমার সেই হিসেবে চলে আসবে। এগুলো কিসের জন্য? ফাউন্ডেশনের জন্য। এনসিইআরটি পড়ার সাথে সাথে যে যে জিনিসগুলো আমরা পড়ছি সেই জিনিসগুলো ম্যাপে আমাদের জানা মাস্ট, যে কোথায় কি কি চলছে বা কি কি অবস্থান। কারণ অবস্থানের উপর হুম বেস করে প্রিলিমসে কোশ্চেন আসবে, মেইনসে কোশ্চেন আসবে। তো আমি যদি এক্সাক্ট লোকেশনই না জানি আমি কি করে তার অ্যান্সার করবো, তাই না? তো সেই জিনিসটা কিন্তু হুম আমাদের মাথায় রাখতে। তো এটা খুবই ক্রুশিয়াল, তো খাতায় সব লিখে রাখো, খালি শুনলে কাজ হবে না, একটু খাতায় লিখে না রাখতে না হবে। তাহলে শুনছি স্যার, বাড়িতে যখন লিখছি স্যার। পড়ছো, বাড়িতে বসে যখন পড়ছো তখন মনে করবে যে স্যার আমাকে এই জিনিসগুলো এইভাবে করতে বলেছে, বা এই জিনিসটা কিনতে বলেছে, এইভাবে করতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? ঠিক ওকে। আছে। হুম তো এই হচ্ছে বইয়ের ব্যাপারটা গেল। এইবার এনসিইআরটি হচ্ছে তোমার ফাউন্ডেশন বা একদম বেসিক জিনিস, যেটা থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে রেওটা, প্রিলিমসেও মেইনসেও। তিনটে পার্ট থাকে, তুমি তো জানো, প্রিলিমিনারি, মেইনস আর পার্সোনালিটি টেস্ট। তো প্রিলিমসে তোমার হুম কোশ্চেন থাকে এমসিকিউ। ঠিক আছে, 100টা হুম কোশ্চেন 200 হুম। মার্কস। ওকে, আর সিস্যাটে 80টা কোশ্চেন 200 মার্কস। এগুলো ভাবতে হবে। তো প্রিলিমসে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন কোথা থেকে থাকে? এই যে এইখান থেকে, এই যে যে বইগুলো বললাম, এই যে যে হুম সাবজেক্ট গুলো, এইখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবে। ঠিক আছে, তো সেখানে যদি আমরা হুম। রেগুলার না পড়ি তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। তো স্যার এখানে কি লাইন বাই লাইন সব পড়তে হবে? না। তো সেইগুলো কি কি জিনিসগুলো, কোন কোন জিনিসটা পড়তে হবে, সেগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়বো ক্লাসে। কথা বোঝা গেল? ঠিক ঠিক আছে, আছে। তো সেই সব জিনিসগুলো তুমি মার্ক করে রাখতে হবে। ধরো যে যে জিনিসগুলো আমি সাথে সাথে বলছি, তাহলে তুমি কানেক্ট করতে পারবে যে স্যার কোন কোন জায়গা থেকে কি কি করতে বলছে, কোন কোন জায়গা থেকে জেনারেলি কোশ্চেন আসে, কোনগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে। তো এগুলো তোমার কাছে যখন বইটা সামনে থাকবে তখন তুমি সহজে কানেক্ট করতে পারবে, বুঝতে পারলে? তো তার জন্য বইটা, এই বইগুলো আর কি যত তাড়াতাড়ি সম্ভব এটা কিনে নেবে। ক্লিয়ার? ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেল, এবং সেই সেই জায়গার ম্যাপ জিনিসগুলো আমাদের খেয়াল রাখা দরকার। আচ্ছা, আচ্ছা, সিলেবাসে তোমার বই আছে? ইউপিএসসি যে না সিলেবাস, স্যার, না স্যার। বই নেই। ঠিক আছে, আমি পরে তোমাকে গ্রুপে পাঠিয়ে দেব ইউপিএসসি সিলেবাস। ঠিক আছে, আর জিএস মানে প্রিলিমস এর জন্য, মেইনস এর জন্য কি কি বইগুলো কিনতে হবে, অনেক বই আছে, আমি লিস্ট সহ সব তোমাকে পাঠিয়ে দেব। ঠিক আছে, হুম, এবার তুমি তোমার ঠিক আছে। সুবিধা মতো একটা দুটো করে সব নিয়ে নাও। একবারে যে এখনই সব কিনতে হবে কোনো দরকার নেই। ঠিক আছে, কারণ টাকা অনেক লাগবে, কারণ তুমি বুঝতে পারছো অনেকগুলো বই। একটা আজকে নিলে, যখন হুম তোমার সুবিধা হয় একটা দুটো করে অল্প অল্প করে তুমি নিয়ে নিলে, বোঝা গেল? একসাথে নেওয়ার হুম। কোনো দরকার নেই। যাতে তোমার সেই সময় সুবিধা হয়, কিন্তু আমি লিস্ট সব পাঠিয়ে দেবো।
তারপর তুমি আস্তে আস্তে তুমি স্যার গিয়ে কিনতে হবে না, অনলাইনে তুমি অর্ডার দাও, বাড়িতেই পেয়ে যাও। ঠিক আছে? ঠিক আছে, তো এই ঠিক আছে। ব্যাপারটা গেল। আচ্ছা, এই হচ্ছে সব বইয়ের ব্যাপারটা। সিলেবাসেরও একটা বই আছে, সেগুলো তুমি নিয়ে নেবে, যেখানে প্রিলিমে কভার করা যাবে। ঠিক আছে? এই গেল। হুম, এইবার হচ্ছে যে জিনিসটা দরকার, আমরা যে জিনিসগুলো আমরা বলবো বা যে জিনিসগুলো আমরা ডিসকাস করবো, এগুলো বাড়িতে বসে তোমার কিন্তু লিখতে হবে। লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিছু মনে রাখতে পারবে না। দেবপ্রিতা, এখানে দেখো মুখস্থর কোনো এক্সাম না, এটা ইউপিএসসি এক্সাম হচ্ছে তোমার কনসেপচুয়াল এক্সাম। কোনো একটা টপিকে যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, তাহলেই তুমি তার অ্যান্সার করতে পারবে। কারণ এইখানে এই এক্সামে কোনো স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসে না, ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটা আসে। তো তার জন্য আমার যদি ক্লিয়ার কাট আইডিয়া না থাকে কোনো টপিক হুম, সম্পর্কে, আমি কিন্তু তার অ্যান্সার করতে পারবো না। বোঝা গেল কথাটা? এইটা আমাদের ফার্স্টেই মাথায় রাখা দরকার। মুখস্থ করবে হুম, না, তো তার জন্য বোঝা দরকার। ঠিক আছে? তো হুম, সেই জিনিসটা হুম, খুবই গুরুত্বপূর্ণ। বোঝার পর সেটা নিজের ভাষায় লিখতে হবে। লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। স্যার আমি পড়েছি, ওই পড়লে এই এক্সাম ফেল করবে, তার গ্যারান্টি আমি দিচ্ছি। পড়লে খালি এই এক্সাম ফেল করবে, এই এক্সামে যা যা জিনিস তুমি পড়ছো সেটা লিখতে হবে। লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি এটা হুম, অনুধাবন করতে পারবে এবং সেটা মনেও রাখতে পারবে। মেইন বেসিক জিনিসটা বোঝা গেল। দেবপ্রীত, আমি কি বলছি, যখনই যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি বা যে জিনিসটা আমরা করছি, সেই হুম। জিনিসটা তোমার বাড়িতে বসে লেখা দরকার। স্যার মুখস্থ করে লিখবো না দেখে দেখে লিখবো, তো যেটা খুশি তোমার, কিন্তু লিখতে আমাদের হবে। তুমি দেখে দেখেও লিখতে পারো, আমার কোনো সমস্যা নেই যে স্যার আমি মানে এটা কি দেখে স্যার দেখে লিখবো। প্রিলিমস এর জন্য? প্রিলিমস এর জন্য না, কি স্যার এটা? সবকিছুর জন্য এই মানে হচ্ছে মনে প্যাটার্ন। রাখার জন্য, তাই তো? হ্যাঁ, একদম মনে রাখার জন্য, একদম ঠিক। তুমি খালি রিডিং করলে ফেল করবে, আমি প্রথম দিনই ক্লিয়ার করে দিচ্ছি। কারণ এটা ইউনিভার্সিটি বা কলেজের এক্সাম না। হ্যাঁ ঠিক আছে, স্যার ম্যামের সাথে আমার হেভি খাতে 6টা কোশ্চেন দিল, আমি পড়লাম, হয়ে গেছে, ফার্স্ট ক্লাস পেয়ে গেলাম, ওইসব স্কিম এখানে হবে না। ঠিক আছে? আচ্ছা। এইখানে কোনো কমন আসে না। কি কমন আসে? টপিক। টপিক কমন আসে। পয়েন্ট বুঝতে পারো? তাহলে টপিকের যদি হুম, তোমার ক্লিয়ার কাট আইডিয়া থাকে, তাহলে তুমি তা লিখতে পারবে। বুঝতে পারলে আমি কি বলছি দেবপ্রীতা? হুম, তো এই হুম, জন্য হুম, আমাদের হুম, লেখা হুম, একদম মাস্ট। কোথা দিয়ে দেখে লিখবো স্যার? যেই যে জিনিসগুলো আলোচনা করা হচ্ছে, তো সেই জিনিসগুলো মনের ভাষায় বা নিজের ভাষায় লিখতে হবে। এই জিনিসটা দরকার। তার জন্য আমি বলছি তুমি দেখে দেখে লেখো, মুখস্থ করে লেখো, আমার কোনো সমস্যা নেই। বাট আমি রিটেন ফরম্যাটে লেখা চাই। না হুম, লিখলে ডাটা এখানে মনে রাখতে পারবে না। কারণ এত ডাটা এখানে, এক্সেসিভ তথ্য, সেগুলো তুমি যদি না লেখো মনে রাখতে পারবে না। এবং সেটা রেগুলার ওয়েতে করতে হবে। বোঝা গেল? তো সেই জন্য যে হুম। জিনিসটা করা দরকার, তুমি আজকে ক্লাসের পর যে জিনিসটা তোমার হবে, মানে মেইন কাজ, রুটিন তৈরি করা। দেখতে যে এই সময়, আচ্ছা সকালে তুমি অফিসে কখন যাও? 9:30 মধ্যে ঢুকতে হবে। 9:30টায় যাও, আসো কখন? 7টা 7:30 বেজে যাবে। আচ্ছা, 9:30টায় আসো, 7:30টায় পেয়ে যাবে। ঠিক, খুব ভালো। এটা রেগুলার, তাই তো? মানে হুম, হুম। সপ্তাহে 6 দিন না 7 দিন? না, আমাদের হচ্ছে 5 দিন, আর সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে ছুটি থাকে, আর দুটো শনিবার খোলা থাকে। আচ্ছা, মানে এমনি ব্যাংকিং যে সিস্টেম সরকারি ব্যাংকগুলোতে, সেই হ্যাঁ, 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 রুটিন সেই অনুযায়ী করা হ্যাঁ। যায়। ঠিক আছে। কিন্তু এইখানে কিন্তু তাহলে খেয়াল রাখতে হবে কি, আমার সকালবেলা যে টাইমটা আমি পাচ্ছি, এখানে বা 1-2 ঘন্টা আমার টাইম মেইনটেইন করা। 1 থেকে 2 ঘন্টা। হুম, হুম, ধরো তুমি সকালে বা 5টায় উঠবে, 5টা থেকে 8টা, ঠিক আছে? আর হুম, তারপর এখানে তুমি 7টা বা 8টা থেকে 10টা বা 11টা, ঠিক আছে? হুম, তাহলে 8 আর 3 ঘন্টা। 3 আর 3 6 ঘন্টা। এট লিস্ট 6-7 ঘন্টা তোমার ম্যানেজ করতে হবে। এট লিস্ট। তো যত তুমি হুম, বেশি হুম। করতে পারো ঠিক আছে? কারণ দেখো এখানে হার্ড ওয়ার্ক ছাড়া এখানে কিছু হবে না। ঋত্বিকা, তুমি এখানে পোস্ট গ্রাজুয়েশন করেছো, খুব ভালো কথা। কিন্তু ওই জিনিসগুলো কিন্তু এখানে নেই। তোমার গ্রাজুয়েশন কোন সাবজেক্টে যেন ছিল? হিস্ট্রি। হিস্ট্রিতে ছিল। হিস্ট্রিতে তোমার সেই হিসেবে ছিল, খুব ভালো কথা। হুম, গ্রাজুয়েশন হিস্ট্রিতে হয়েছে, তো দেখবে তোমার সাবজেক্টের প্রচুর জিনিস আমাদের সিলেবাসে রয়েছে। এটা কিন্তু আমাদের সেই হিসাবে প্রিপারেশনে কাজে দেবে। ওকে? হুম, 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 তো হুম। আচ্ছা, বাংলা মিডিয়ামে তুমি পড়েছো তাই না? হিস্ট্রি যেগুলো আছে, হ্যাঁ, বই টইগুলো তো আছে, বইগুলো তো রয়েছে বাড়িতে না? ওইগুলো তো স্যার আছে, খুঁজতে হবে। আচ্ছা আচ্ছা, তো অনেকদিনই সেই তো সব আছে, জিনিস নেই তো স্যার। খুঁজে খুঁজে বের করো। ঠিক আছে? খুঁজে বের করে এগুলো সব হুম, রাখবে। কারণ ওগুলো সবই আমাদের কাজে লাগবে। বোঝা গেল? ওকে স্যার, ঠিক ওকে, আছে। হ্যাঁ, হ্যাঁ। আর তুমি এক্সাম বাংলা মিডিয়ামে দেবে না ইংলিশ মিডিয়ামে? ইংলিশ মিডিয়ামে দেবে তো? ইংলিশে, ইংলিশে, হ্যাঁ। বেশ, ঠিক আছে, খুব ভালো কথা।
তো তার জন্য আমাদের ইংলিশেও যখনই যা যা লিখবে ইংলিশে লিখবে, কিন্তু আমি বাংলাতে ধরে ধরে ক্লাস বুঝিয়ে দিচ্ছি, হুম হুম সেগুলো হুম তুমি হুম, বুঝতে পারবে, তারপর নিজের মতো করে একদম। সেটা লিখলে সেগুলো আমি চেক করে দেবো ক্লাসে ধরে। তোমার অন্য সময় পাঠাতে হবে না, যেদিন ক্লাস সেদিন তুমি পাঠাবে, আমি লাইভে ধরে ধরে দেখিয়ে দেবো যে দেবপ্রীতা তুমি এই জিনিসগুলো করেছো, এই জায়গায় এই প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো তোমার লেখায় ঠিক আছে, এখানে এই জিনিস অ্যাড করা দরকার, এইখানে এই জিনিস কাট করা দরকার। বোঝা গেল? হুম তার মানে বুঝতে পারছো হুম, ক্লাসে জয়েন করলে তোমারই সুবিধা হবে। ঠিক আছে? দেখো রেকর্ডিং ওকে। তুমি পেয়ে যাবে, তার নিয়ে তোমার টেনশন নেই। কিন্তু আমি কেন বলছি তো বুঝতে পারছো, রেকর্ডিং এ হুম দেখো আমি হুম আমার হুম মতো করে দিলাম। তোমার কোথায় হুম কি হুম প্রবলেম হুম, হচ্ছে, কোন কোন জায়গায় সেটাই। দেবপ্রীতার প্রবলেম হচ্ছে, দেবপ্রীতা এখানে পারছে, দেবপ্রীতা এখানে পারছে না, সেখানে আমি ধরে ধরে হুম এই হুম সেকেন্ডের মধ্যে বলে দিতে পারছি, তুমি দেখে নিলে। কিন্তু আমি হুম যদি হুম হুম রেকর্ডিং করে নিতাম তো আমার জিনিসটা হচ্ছে না, তাই না? তো এই জন্য সময় হুম বের হুম করে হুম এটা করতে, বুঝতে পারলে তো সেটা দরকার। ধরো তুমি বাড়িতে হুম গিয়ে হুম হুম সমস্যা নেই, তুমি একটু ধরো এখানে ধরো বাসে রোজ বা ট্রেনে রোজ তুমি অন করে লাইভ ক্লাসটা, তোমার তো মোবাইলে হুম ইন্টারনেট তো থাকছে, তাই না? হুম 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 তাহলে তাহলে তোমার সেই জিনিসটা দরকার, তাহলে তুমি ক্লাসেই সেগুলো ক্লিয়ার করে নিলে। এই জন্য আমি হুম হুম বলবো যে ক্লাস অবশ্যই জয়েন করো, এবার তুমি পেয়ে যাবে, কিন্তু ওইটা বেশি ফ্রুটফুল হবে। ঠিক আছে? এটা মাথায় রাখবে একদম। সব সময়। ওকে আর আমি তো তোমাকে ওকে। এই তো শিডিউল তো বলেছি, সোমবার, বুধবার, বৃহস্পতিবার ডাউট ক্লিয়ার সেশন থাকে, আর শুক্রবার। এই হচ্ছে তোমার শিডিউল থাকে। ঠিক আছে? ঠিক ডান। আছে। হুম হুম হ্যাঁ, তো এই গেল ব্যাপারটা। নেক্সট আসছে আমরা কি, বইয়ের যেগুলো আমরা বললাম হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে তোমাকে দিয়ে দেবো, তুমি এগুলো কিনে নেবে আস্তে আস্তে। আর এই বেসিক জিনিসগুলো নেক্সট, এইবার আসছি আমরা যখন এনসিইআরটি তে, যখন আমরা এখানে ফোকাস করছি ফাউন্ডেশনে, এইখানে কি কি করতে হবে, যে এখানে এই যে সাবজেক্টের এই চ্যাপ্টার গুলো আমরা ম্যাক্সিমাম বেশি করে ফোকাস করবো, কারণ যা হুম কোশ্চেন আসবে এর উপর বেস করেই আসবে দেখতে। ঠিক আছে? কারণ তুমি যদি হুম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করো, তুমি দেখবে যে এইখান থেকে ডাইরেক্ট এনসিইআরটি থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। আর এগুলো যদি আমি রেগুলার রিডিং না করি, তাহলে কিন্তু তার অ্যান্সার করতে পারবে না। এখানে অপশনগুলো এতটাই রিলেটেড থাকে, একটা কোশ্চেন থাকে তার 4টে অপশন থাকে, এ বি সি ডি, হুম তোমার সেখান থেকে চুজ করতে হবে। ঠিক হুম, আছে? পারলে 3 মার্ক, না হলে তোমার মাইনাস থাকবে। ঠিক আছে? তো এই আচ্ছা। হচ্ছে প্যাটার্ন। কটা কোশ্চেন থাকবে স্যার? 100 টা কোশ্চেন থাকবে, তাদের 200 মার্ক। পার কোশ্চেন কত হলো? 2 মার্ক হলো। 2 মাস। 100 টা হুম যদি করো, ঠিক আছে? তো তারপর সেই হিসাবে হুম। তোমার 30.33 করে মাইনাস আছে। ধরো কোনো কোশ্চেন তুমি যদি ভুল করো, বুঝতেই পারছো কতটা সিরিয়াস জিনিস। হ্যাঁ, কি বললেন স্যার, তারপরে একবার বলুন। কোনো কোশ্চেন অ্যান্সার যদি তুমি ভুল লেখো, হুম। 0.33 করে মাইনাস হবে পার কোশ্চেন। পয়েন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। 0.33 করে মাইনাস হবে, লিখে নাও। হুম 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 কোনো কোশ্চেন অ্যান্সার যদি তুমি ভুল লেখো, 0.33 করে তোমার মাইনাস হবে। হুম তো সেই কারণে এটা কিন্তু আমাদের মাথায় রাখা পরপর দরকার। ঠিক আছে? হুম ওকে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, তো তার জন্য এখানে ক্লিয়ার কাট আমার আইডিয়া থাকতে হবে। এইবার তো আহ এবার স্যার আমি ইংলিশে এক্সাম দেবো। আমার বাংলাতে ছিল তোমার গ্রাজুয়েশন। ঠিক আছে? এমবিএ তুমি 2 বছর পড়েছো। তার জন্য আশা করি মোটামুটি ইংলিশ তোমার ঠিকঠাকই থাকবে। হুম আচ্ছা তুমি একটু তোমার হাতের লেখা আমাকে একটু সেন্ড করো তো। মানে রেগুলার হাতের লেখা যেরকম লেখো তুমি, এরকম কোনো লেখা হুম, একটা ফটো তুলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ, রেগুলার হ্যান্ড রাইটিং। বুঝতে পারলাম আমি কি বললাম? হ্যাঁ, ঠিক আমাকে আছে। একটু WhatsApp ফটো তুলে আমাকে একটু WhatsApp করো। তাহলে আমি তোমার হাতের লেখাটা একটু তুমি বুঝতে আমার সুবিধা হবে। WhatsApp করো। মানে ফটো বুঝতে পেরেছো তো আমি কি বলছি? হুম 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 ফটো WhatsApp এ হাতের লেখা। হুম, গ্রুপে পাঠিয়ে দিয়েছি। এরকম না, আচ্ছা মানে 1 পেজ এরকম লেখার তোমার নেই? বুঝতে পারছো? মানে আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। 1 কি পেজে বলছেন ধরো স্যার? 1 পেজ লেখা। বলছি ও 1 পেজ পুরো। লেখা, 1 পেজ লেখা এরকম কোনো নেই, ও না? মানে আগের লেখা, আগের লেখা। হ্যাঁ, 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 এটা তুমি এখন লিখো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি 1 পেজ আছে স্যার, পাঠাচ্ছি দাঁড়ান। আমি ঠিকঠাক বলছি। মানে কি বলো, আমি কি বলছি তুমি বুঝতে পেরেছো? মানে জেনারেলি তুমি কি লেখো এরকম একটা পেজ লেখো, নেই, আমি আচ্ছা আচ্ছা সেইটা আচ্ছা আচ্ছা, বলছি। দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে স্যার, বুঝতে পারিনি আমি, সরি সরি। ঠিক আছে, তো দেখো তোমার হাতের লেখা মোটামুটি, কিন্তু স্পষ্ট করে আরো লিখতে হবে, বড় হ্যাঁ বড় হ্যাঁ, একটু করে স্পষ্ট লিখতে করে হবে, লিখতে হবে স্যার। তাহলে হবে না। ঠিক আছে? এখন দেখো এখানে দেবপ্রীতা এখানে এক্সামটা পুরোটাই রিটেন এক্সাম। হুম তার হুম মানে হুম কি, হুম, রিটেন এক্সামটা আমার হাতের লেখার উপর তোমার খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি একদম। বুঝতেই না পারি তুমি কি লিখেছো, আমি আন্দাজে একটা হ্যাঁ ওভারঅল মার্ক দিয়ে যাবো।
তাতে আলটিমেটলি কিন্তু সমস্যা হবে। হুম পয়েন্টটা হুম বুঝতে পারবে? হাতের লেখা স্পষ্ট করে এবং বড় বড় করে লিখবে। যারা খাতা দেখবে তারা 30 বছর বয়সে, তারা অলরেডি হুম প্রফেসর রেসপেক্টেড সাবজেক্টে, তাদের চোখে প্রবলেমও থাকতে পারে। এইসব হুম, জিনিস আমার মাথায় রাখবে, কারণ আমার নাম্বার আচ্ছা দরকার, তার না। ঠিক আছে? হুম এই জন্য হুম হাতের লেখাটা ভালো করবে, আর বড় বড় করে লিখবে, ফাঁকা ফাঁকা করে লিখবে। আর আজকেই বাজারে চলে যাবে, বাজারে গিয়ে কি নিয়ে আসবে? A4 সাইজ পেপার। আশা করি তুমি জানো আচ্ছা নিশ্চয়ই A4 সাইজ পেপার কি জিনিস, তাই হুম না? হুম 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 A4 হুম সাইজ পেপারে তুমি কিন্তু বাজারে আজকে যাবে, নিয়ে আসবে, এবং তারপরে হুম কাল থেকে যা লিখবে সব এই A4 সাইজ পেপারে করে করে লিখবে। কিভাবে স্যার? এই যে A4 সাইজ পেপার দেখা যাচ্ছে ছবিটা, এই যে A4 হুম সাইজ হুম পেপার চারিদিকে 1 ইঞ্চি করে মার্জিন টানবে। বোঝা হুম গেল? তারপর হুম, এখান থেকে লিখতে হবে মাঝখানে। আজকে থেকে হাতের মানে খাতায় লেখা বন্ধ করবে। ঠিক আছে? কারণ এক্সামে আচ্ছা আমাদের কি দেখবে? আমাদের এই A4 সাইজ পেপার দেবে। তো ১ম দিন থেকেই আমার প্রিপারেশন এমন হবে যে আমি বাড়িতে লিখছি না, এক্সাম হলে লিখছি। ওকে ওকে ইনার আমি ইঞ্জিনিয়ারিং করে লিখছি। মানে ওই যে হুম সিচুয়েশনটা চোখের সামনে রাখা। হুম বোঝা গেল আমি কি বললাম? আজকে থেকে খাতায় লেখা বন্ধ করবে। যাই লিখবে, যে টপিক গুলোই করবে, তো সেইসব জিনিসগুলো আমাদের করতে হবে এই A4 সাইজ পেপারে। ঠিক আছে? ধরো যে টপিক তুমি পড়লে বাড়িতে, বা যে টপিক গুলো তুমি এনালাইজ করলে সেটা লিখলে, হুম সব লিখবে এই A4 সাইজ পেপারে। তো এই ওয়েতে এগুলো কিন্তু মাথায় রাখা। বোঝা গেল আমি কি বললাম? ঠিক আছে? বুঝেছি স্যার বুঝেছি আজকে একদম একদম আজকে থেকে ডায়েরিতে লেখা, এই খাতায় লেখা বন্ধ করো। ঠিক আছে? ওকে আর হাতে লেখা ওকে স্পষ্ট করতে হবে। এবং খাতায় একটা লেখার একটা সিস্টেম আছে, এটা হুম পেন হুম দিয়ে লিখতে হবে তোমার আ সেলো গ্রিপার 0.5, ওকে ওকে ৳৬ ওকে দাম। ঠিক আছে? হ্যাঁ 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 চেনো নিশ্চয়ই, তাই না? তুমি নিশ্চয়ই চেনো সেলো গ্রিপার। হ্যাঁ যারা ফেলুন এবার লিখেছি শুরুতে, স্যার আগে একদম হ্যাঁ, একদম সেটাই বলছি, তুমি শুরুতেই গ্র্যাজুয়েট, obviously তুমি জানবে। ধরো হুম রিসেন্টলি হুম ধরো হুম। যারা স্কুলে পড়ছে ওরা জানবে না। তুমি যেহেতু না 90s, না না তাই না? তো একদম তুমি 90s এ আমরা স্যার এগুলোতেই হ্যাবিচুয়েটেড হ্যাঁ, একদম 90s একদম কিড আমরা যারা, তো সেই হিসাবে obviously ওটা হুম আমরা হুম চিনতে, ওই পেনটা দিয়ে লিখতে হবে। ব্ল্যাক অথবা ওকে ব্লু, স্যার যা তোমার পছন্দ। কিন্তু জেল দিয়ে লেখা বন্ধ করো আজকে থেকে। জেল দিয়ে কোনো কিছু ইউজ করবে না। কারণ মাথায় হুম রাখো, হুম একটা মাথা, আমি বাড়িতে লিখছি না, আমি এক্সাম হলে। এই হুম জিনিসটা কিন্তু মাথায় রেখে করতে হবে। ব্যাপার বোঝা গেল আশা করি। ঠিক আছে? যেই ঠিক টপিকটাই যা আছে যাই তুমি সেইভাবে ওই সামারি ম্যাথটা আমাদের এভাবে করা দরকার। ঠিক আছে? বা ধরো আমরা যে হুম টপিক গুলো পড়ছি ক্লাসে, তুমি বাড়িতে বসে এগুলো পড়লে, সেগুলো লিখবে হচ্ছে তোমার এখানে। ওকে? ঠিক আছে। চলো। এই যে একাগ্রতা গেল। আচ্ছা, এইবার হচ্ছে দেখো আমরা এনসিইআরটি তে আসি। যেহেতু তোমার কাছে বই নেই, তো ঠিক আছে, তো তাও সেই হিসাবে আমরা হচ্ছে ক্লাস 11 এর হিস্ট্রি, আ ঠিক আছে? ক্লাস 11 এ তুমি হিস্ট্রি এনসিইআরটি বই কিনলে তুমি পেয়ে যাবে এগুলো। ঠিক আছে? আমরা হচ্ছে নরম্যাটিক যে এম্পায়ার, ঠিক আছে? হুম 3 এখানে লিখেছি পেজ নাম্বার তোমার 3 তে। আর তুমি আচ্ছা, বই তো তুমি কেনো, আস্তে আস্তে তুমি এগুলো সব পেয়ে যাবে। তো তোমাকে বলে দিলাম কি বই কিনতে হবে। তো বই কিনলে তুমি কিন্তু এগুলো সব আপনার পেয়ে কাছে যাবে। যে বইটা আছে ঠিক আছে এবার আমি ধরুন একটা অন্য বই কিনলাম এবারে আমরা সিঙ্ক করতে পারছি না আমি যখন পেজ নাম্বার দিয়ে আমি আগে আপনার ক্লাস দেখেছি এটা গভর্নমেন্টের বই। আমি একটু আগে বললাম না ও তোমাকে। গভর্নমেন্টের বই না আচ্ছা সেম 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 ও তোমাকে তো দাদাকে কোথাও তুমি যদি কেনো সেম বই, ঠিক আছে? অরুণাচল আচ্ছা প্রদেশের আচ্ছা মধ্যে আচ্ছা গেলেও সেম। আচ্ছা আচ্ছা আমি সরি স্যার সরি সরকারি পয়েন্ট করছো। আচ্ছা আচ্ছা এখানে ওর কোনো রাইটার নেই। আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওগুলো রেভিশন নেই, হুম সবই সেম। ঠিক না আছে? মানে ইন্টারনেটে দেখি এখন সবাই এনসিআরটি আলাদা আলাদা মানে ইয়ে করে দেখায় তারপরে মানে অ্যাড দেয় যে এইগুলো কেনো না, 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 সেগুলো অন্যান্য সাবজেক্টের। তুমি যেটা বলছো ঠিকই আছে, কিন্তু ওটা অন্যান্য সাবজেক্টের বই। এটা গভর্নমেন্টের ও বই। ও সাপোজ ধরো আচ্ছা আমি, আচ্ছা আচ্ছা তুমি বলছো সাপোজ ধরো এই যে এরকম ইউপিএসসি তে জেনারেল স্টাডিজ পেপার করে এই বইটা পড়ায়। ঠিক আছে? এথিক্স হুম এবিলিটি হুম হুম অ্যাপটিটিউড সিলেবাস তুমি দেখে বুঝতে পারবে। তো এই বইতে যখন আমরা হুম করাবো, একদম সাবজেক্ট ওয়াইজ, এখন তুমি সেই হিসেবে পেজ ওয়াইজ বলে দিলাম, তুমি কানেক্ট করতে পারছো। অন্য রাইটারের যদি এথিক্স এর বই কেনো তখন সমস্যা। হুম হুম একটা আচ্ছা পেজে আচ্ছা আলাদা আচ্ছা আলাদা হবে। কিন্তু এটা গভর্নমেন্টের বই। এখানে হুম তুমি হুম যেখান হুম থেকে যা ওই সেমই হবে। চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। বোঝা গেল? এইগুলো বুঝতে সবই পেরেছি সেম বই। ঠিক আছে? তো সেই জিনিসটা হুম ওটা আমি ওসব নিয়ে টেনশন করতে হবে না। ঠিক আছে। এইবার হচ্ছে দেখো যে জিনিসগুলো আমরা এবার এনসিইআরটি থেকে স্যার পড়ার সময় কি প্যাটার্ন ফলো করতে হবে আমাদের, বা হুম ফাউন্ডেশন এই কোর্সে। তো দেখো এই ক্লাসে এই বইগুলো সবথেকে বেশি ফোকাস করতে হবে।
এবং প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ করতে হবে এবং প্রত্যেক চ্যাপ্টারে কি করতে হবে স্যার, যেই জিনিসগুলো আমরা বেশি ফোকাস করব সেই জিনিসগুলো ওই চ্যাপ্টারে ফোকাস করতে হবে, মার্ক করে হুম, রাখলে সেগুলো হাইলাইটার দিয়ে, এবং সেই জিনিসগুলো বাড়িতে বসে বসে তুমি দেখে দেখে লিখলে তাহলে মনে হুম, থাকবে জিনিসটা। পয়েন্টটা বুঝতে হুম, পারলে? হুম, কারণ ওইখান থেকে আমাদের এমসিকিউ আসবে, কোথায় আসবে স্যার, প্রিলিমস। আর মেইনসে ওই জিনিসটাই রিটার্ন ফরম্যাটে লিখতে হবে। তো তুমি টেক্সট বই থেকে না পড়লে কিন্তু পারবে না। টেক্সট বই এই যে। আচ্ছা, সব হুম, বোঝা গেল হুম, সিস্টেম? বুঝতে ঠিক পেরেছি স্যার, আছে। বুঝতে পেরেছি। তো এই হচ্ছে টোটাল প্যাটার্ন, আমাদের এখানে খেয়াল রাখতে হবে। এর এদিক ওদিক করলেই কিন্তু সমস্যা। ঠিক আছে? নেক্সট। হুম, হুম, এবার দেখো আমরা নোম্যাটিক এম্পায়ার যেখানে বলছি, তো এখানে কি কি ইস্যু আমাদের ফোকাস করতে হবে। ধরো পেজ নাম্বারে আমরা চাই যে 58 এ যদি আমরা এখানে দেখি, এখানে মেইন ইস্যুতে ফোকাস করা দরকার। যে এখানে কি কি বিষয় হুম, সম্পর্কে আলোচনা করেছে। ওকে? হুম, সেই জিনিসগুলো খুবই খুবই ক্রুশিয়াল। যেরকম দেখো পেজ নাম্বারে তুমি এখানে পেয়ে যাবে যে the term barbarian is derived from the Greek barbaros which means a non-Greek। এখানে বারবারিয়ান যে টার্মটা, এটা হচ্ছে তোমার একটা গ্রিক শব্দ থেকে এসেছে যেটাকে বলা হয় বারবারস। তো তোমার হুম, এরকম তোমার এক্সামে কোশ্চেন আসবে ইউপিএসসি প্রিলিমস এ যে বারবারস এর টার্মটা কোন ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে। অ্যান্সার গ্রিক, ল্যাটিন, চাইনিজ, ইন্ডিয়ান। অ্যান্সার কি হচ্ছে গ্রিকে তোমার ক্লিক করতে গ্রেট। হবে। হুম, হুম, বুঝতে হুম, পারলে কি টাইপের কোশ্চেন আসে এখানে বুঝতে প্রিলিমস এ, পেরেছি তো স্যার। সেই হুম, খেয়াল রাখো। তো সেটা আমরা কোথায় পাবো হুম, স্যার? এই যে টেক্সট বইতে। কোথায় স্যার? এই যে হুম, এই যে হুম, বইগুলো আমরা লিখে টেক্সট বইতেই করতে হবে। যখনই পড়ছো এই জিনিসগুলো, এই যে যেটা আমি বললাম, তোমার কাছে বইটা হুম, এখন থাকলে তুমি এই করতে পারতে, মার্ক করে রেখে হ্যাঁ, দিতে হ্যাঁ, পারতে। হ্যাঁ, এগুলো বুঝতে পেরেছি। এই করে মার্ক করে তোমার সেগুলো রিটেন ফরম্যাটে খাতায় লিখতে হবে। স্যার আমি তো হুম, বইতেই হুম, মার্ক করছি, আমার লেখার কি দরকার? দেখো না হুম, লিখলে মনে রাখতে পারবে না। হুম, হুম, না হুম, লিখলে হুম, কোনোভাবেই মনে রাখতে পারবে না। আমি ওর জন্য ১ম এই ক্লাসে বলে দিয়েছি, দেবপ্রিয়া তুমি মুখস্থ করে লেখো, দেখে দেখে লেখো, আমার কোনো যায় আসে না। বাট আমি রিটেন ফরম্যাটে লেখা চাই। হুম, হুম, বুঝতে দেখে পেরেছি দেখে স্যার। লেখো, মুখস্থ করে লেখো, কোনো সমস্যা নেই। বাট আমি চাই যে হ্যাঁ, এখানে বক্তৃতা এই যে ঠিক আছে, বাংলায় লেখো, হিন্দিতে লেখো, ইংলিশে লেখো, ডাজন্ট ম্যাটার। কোনো যায় আসে না। লিখতে হবে। নাহলে মনে রাখতে পারবে। ঠিক তা আছে? বলছি এটা কি আপনার ওই মানে মানে নোটস বানিয়ে মানে লিখতে পড়তে হবে নাকি এমনি বইটা পড়ে পড়বো? বইটা দেখো চ্যাপ্টার ওয়াইজ তুমি দেখলে এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস, সেইটাই খালি তুমি লিখতে হবে। খালি ১ বা ২ লাইনের জিনিস। পুরো বই হয়তো লেখার কোনো দরকার নেই। পুরো না, না, চ্যাপ্টারও না। বই লিখতে হবে না। মেইন যেগুলো ইস্যু আমি বলবো ক্লাসে, সেই জিনিসগুলো মার্ক করে আচ্ছা, ওই আচ্ছা, আচ্ছা, জিনিসটাই আচ্ছা। ওকে, ওকে, পয়েন্ট ওকে, বুঝলে তো? বুঝতে পেরেছি। ওইটাই লিখতে হবে। সব লেখার কোনো দরকার নেই। কোনো আচ্ছা, ট্রান্সফর্ম আচ্ছা, করবো আচ্ছা। কখন, তাই না? হুম, হুম, কোনো হুম, ঠিক আছে? তো এই জিনিসগুলোর উপর ম্যাক্সিমাম আসে। তো সেইভাবে আমি তো এক্সাম্পল দিলাম তোমাকে, তাই না? যে এইভাবেই হচ্ছে কোশ্চেন আসবে। যে এই টার্মটা এখান থেকে কোথা থেকে আসছে? কোন ল্যাঙ্গুয়েজ থেকে? তো স্যার কি হুম, টাইপের কোশ্চেন আসবে আমি কোথা থেকে পাবো স্যার? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক পাওয়া যায়। সেগুলো আমি তোমাকে হুম, হুম, পুরো গ্রুপে পাঠিয়ে দেবো। বইয়ের লিস্ট। ওই বইয়ের লিস্ট ধরে ধরে কিনলে ওই বইয়ের মধ্যে সব পেয়ে যাবে। কোনো এদিক হুম, ওদিক দেখাও যাওয়ার দরকার নেই। তুমি বাড়িতে বসে অনলাইনে অর্ডার দিয়ে দিলে। ক্লিয়ার হলো? ঠিক হুম, আছে? হুম, হুম, ওকে, হুম, হুম, ঠিক আছে। তো এই ওয়েতে জিনিসগুলো কিন্তু ফোকাস করতে হবে। কোনো কিছু না বুঝতে পারলে বলবে। যত তুমি হুম, ফ্রি হবে দেখতে তত তোমাকে নিয়ে আমাদের এগোতে সুবিধা হবে। ঠিক আছে? যেখানে বুঝতে পারছো হুম। বা প্রবলেম হচ্ছে এই জিনিসটা দরকার। ওকে? হার্ড ওয়ার্ক ছাড়া এখানে কোনো অপশন নেই। আর নেক্সট ইয়ার থেকে দেখো সবই সেম হয়ে যাচ্ছে, যেটা ইউপিএসসি, ডব্লিউবিসিএস। ঠিক আছে? তো যেহেতু তোমার সিলেবাস তোমার সেই হিসেবে এক হয়ে যাচ্ছে, তুমি নিশ্চয়ই সিলেবাস দেখে থাকবে হুম, ডব্লিউবিসিএস। হুম, দেখেছি স্যার। তো তার জন্য আমাদের এখানে ফোকাস করা হবে যে এক ঢিলে দুই পাখি বানানো, যেটা আমি আগেও বলেছি। তুমি যদি ইউপিএসসি সিলেবাসটা ফলো করো ডাব্লিউবিসিএস এমনি তোমার হয়ে যাবে। যদিও ও, ডাব্লিউবিসিএস হয়নি, যারা যারা এক্সাম দেবে, তাই না? ২৬ হুম, সালে হুম, নিতে হুম, এক্সাম। হুম। ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস সিলেবাস সেম। কখন হয় 26-এ পরীক্ষাটা? এই ধরো ডিসেম্বরটা হতে পারে। দু ডিসেম্বর হাজার হোক, ছাব্বিশে ডিসেম্বরে? ২৬ করে। ও মানে প্রিলিটা? হ্যাঁ, এমনি দেখো ও, ডাব্লিউবিসিএস অনেক বছর মানে মানে অনেক টাইম কনজিউমিং, তাই না? অনেক দিন লাগে তোমার, তুমি তো জানো নিশ্চয়ই, তাই না? তো সেই হিসাবে হ্যাঁ, হ্যাঁ, একদম, আর একদম। হ্যাঁ, হ্যাঁ, তো সেই জন্য অনেক দেরি আছে। কিন্তু ইউপিএসসির দেখো প্রিলিও হবে। কি ডিসেম্বরেই হয়? ইউপিএসসি প্রিলিমস হবে তোমার জুন মাসে। প্রিলি? খাতায় খাতায় লিখে নাও। মোটামুটি জুন আচ্ছা, জুলাইয়ের দিকে হয়। আর ফর্ম ফিল আপ হবে এপ্রিল ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ফেব্রুয়ারি লাস্ট উইক ২০২৬ তোমার ফর্ম ফিল আপ শুরু হবে। হুম,
আর ডাব্লিউবিসিএস এর হচ্ছে আপনার ইয়েতে ডিসেম্বরে। জেনারেলি ওই টাইমে হয়। এখন একটু আচ্ছা যদি আচ্ছা। হেল্পের হয়তো। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। ইউপিএসসি ফর্ম ফিল আপ হবে ফেব্রুয়ারি মাসে লাস্ট উইকে। ঠিক আছে, ফর্ম ফিল আপ শুরু। আচ্ছা আচ্ছা। ও। এক্সাম হবে কখন? জুনের লাস্ট উইক। হুম। জুনের লাস্ট উইকে তোমার এক্সামিনেশন হতে পারে, ওই টাইমে জেনারেলি হয়। আর সেপ্টেম্বরে হবে তোমার মেইনস 2026 লিখে নাও। হুম হুম। অক্টোবরে তোমার রেজাল্ট দেবে, ঠিক আছে, অক্টোবরের রেজাল্ট, হুম ঠিক হুম। আছে। এই হচ্ছে তোমার শিডিউল। তো তাহলে বুঝতে টাইম আছে আমাদের, কোনো সমস্যা নেই। কিন্তু এই ওয়েতে খেয়াল রাখতে হবে। আর এখানে দেখো কনসিস্টেন্সি খুবই ক্রুশিয়াল এখানে। ঠিক আছে, স্যার আমি এখানে ঘুরতে গেছি, এতে এই করেছি, এই 5 দিন আমি করতে পারলাম না, এরকম করলে কিন্তু হবে না। আমি প্রথমেই বলছি, না না। কারণ এটা হুম সম্পূর্ণ হুম অধ্যাপক হার্ড ওয়ার্ক। এখানে তুমি না দিলে তার কোনো ব্যতিক্রম নেই। ঠিক আছে, তো সেটা মাথায় হুম রাখবে। তো হুম ওর হুম জন্যই যেটা আমি বলছি, আছে ক্লাসের পরে তোমার মেইন কাজ হবে হচ্ছে রুটিন বানানো। যে আমি সকালে এই ঘন্টা টাইম পাচ্ছি, রাত্রে এই ঘন্টা টাইম পাচ্ছি, এবার এই হুম টাইমে ভাগ ভাগ করা থাকবে যে আমি এই সাবজেক্ট আমি এই টাইমে পড়বো, এই জিনিসগুলো। ঠিক আছে, এবং হুম। নিউজ পেপার পড়ো তুমি, দেবপ্রিতা? হ্যাঁ খবর হ্যাঁ পড়ি স্যার। কি পড়ি পড়ো? পড়ি স্যার। ওই টাইমসটা পড়ি, আনন্দবাজারটা পড়ি, গণশক্তিটা টাইমস পড়ি। আগে থেকে বন্ধ করে দাও। কালকে থেকে তুমি দা হিন্দু কলকাতা এডিশন নেবে। দা হিন্দু ঠিক আছে। 11 টাকা করে। আচ্ছা আচ্ছা, আমি লিখে দিচ্ছি তাহলে। হুম হুম, না, হিন্দিটা আগে রাখতাম, তারপর পড়া হবে। হ্যাঁ, কলকাতায় তোমার বাড়ি না? কোথায় যেন বলছিলে? আমার এটা আপনার ইয়েতে বারাসাতে, পরে পরে হৃদয়পুরে। হরিদ্বারপুর, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো তুমি পেয়ে যাবে হরিদ্বারপুরে। তো তুমি সেই হিসেবে এই যে দা হিন্দু কলকাতা এডিশন 11 টাকা করে নেবে পার ডে। ঠিক আছে, হুম কেন হুম স্যার হুম এত হুম বেশি হুম। খবর আমি কেন করবো না? তো দেখো, এইটা টাইমস অফ ইন্ডিয়া বাচ্চাদের জন্য। ঠিক আছে, আর এই এই যে এটা হচ্ছে আমরা ইউপিএসসি এক্সাম দিচ্ছি। ঠিক আছে, যারা বাচ্চারা ধরো ইংলিশ জানে না, বোঝে না, তাদের জন্য হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া লাগে। কিন্তু এইখানে এই নিউজ পেপার থেকে ডাইরেক্ট ধরে ধরে তোমার কোশ্চেন দেয়। হুম ঠিক আছে, এই থেকে ধরে ধরে। তো তুমি যদি রেগুলার না পড়ো, তার অ্যান্সার তুমি করতে পারবে না। এডিটোরিয়াল, সম্পাদকীয়, যেটা আমরা বাংলায় বলি, তাই না? থেকে সব হুম জিনিসগুলো পড়তে হবে। স্যার প্রচুর জিনিস তো ওখানে রয়েছে, কি করবো আমি? যেই যেই জিনিসগুলো আমার সিলেবাসের সাথে রিলেটেড। সিলেবাস কোথায়? হুম যেটা তুমি অলরেডি অর্ডার দিয়ে দেবে। ওই সিলেবাসটা দেখলে বুঝতে হবে যে হ্যাঁ, এই জিনিসগুলো আমার নিউজ পেপারে আসছে। তো তার উপর হুম ভিত্তি করেই আমাদের কিন্তু পড়তে হবে। পয়েন্ট বোঝা গেল? এবং সেই হুম জিনিসটা পড়ে নিজের উপর সেটা ভাবতে হবে এবং তার সামারিটা করতে হবে। ঠিক আছে, তো কারণ এটা হুম যত লিখবে লেখবিটা, তখন কিন্তু আমাদের মনে রাখতে ডাটা সুবিধা হবে। আমি লেখার কথা কেন বলছি, না মনে মানে না লিখলে ডাটা মনে রাখতে পারবে না। আর এই যে তুমি এটা লিখছো না, এইটা এক্সামের আগে আমার দ্রুত রিভাইজ দিতে শুরু হবে যে হ্যাঁ, আমি অক্টোবর মাসে এই জিনিসগুলো করেছি, নভেম্বরে এই জিনিসগুলো করেছি, ডিসেম্বরে হুম এগুলো হুম করেছি। তাতে আমার নজর সতর্ক, বুঝতে পারছো? তো সেই জিনিসটা হুম ক্রুশিয়াল। ঠিক আছে, স্যার বিভিন্ন ম্যাগাজিন তো পাওয়া যায়, বিভিন্ন কোচিং ইনস্টিটিউট থেকে তো ম্যাগাজিন দেয়, সেগুলো আমি যদি কিনি হবে না? তো দেখো, ওই ম্যাগাজিন দেখে ইউপিএসসি কোশ্চেন করে না। ঠিক আছে, তাহলে তো সারা দেশ থেকে খালি ওই কোচিং এর ম্যাগাজিন কিনেই লাগে এক্সাম দিতে, তাই না? তো হ্যাঁ তার জন্য সেটাই হ্যাঁ। আমাদের সোর্স থেকে, অথরাইজ সোর্স থেকে, তো অথরাইজ সোর্স কোনটা? এই নিউজ। সেইখান থেকে আমাদের হুম। ধরে ধরে করা দরকার। শিখছে, বোঝা গেল আমি কি বলছি? এই হ্যাঁ বুঝলি। ফরম্যাটে কিন্তু এগোতে হবে এবং এর কিন্তু কোনো ব্যতিক্রম নেই। ঠিক আছে, তো সেই হুম জিনিসটা কিন্তু করা দরকার আমাদের। ওকে, গেল হুম নিউজপেপারের হুম ব্যাপার। তো এগুলো মাথায় রেখে কিন্তু এগোবে এবং এটা কিন্তু রেগুলার করতে হবে। রেগুলার বলতে পারে প্রতিদিন। ঠিক আছে, এবং হুম এই যে রুটিনটা তুমি কালকে বানাচ্ছ বা আজকে বানাবে, ওটাকে সম্মান করবে। এইটা খুব হুম ইম্পর্টেন্ট। যে রুটিনটা হুম বানাচ্ছ সেই রুটিনটাকে সম্মান করো। তার মানে কি স্যার? মানে হচ্ছে রুটিনটা আমার ফলো করতে হবে। আজকে হুম হুম এখানে এর হুম হয়েছে, আজকে যদি ভাই চল 7 দিনের ট্যুরে ঘুরে আসি, এইসব স্কিম করলে হুম কিন্তু হুম হবে না। আমি একদম হুম ক্লিয়ার কাট বলছি। ঠিক আছে, কারণ এখানে একদম। এরকম হার্ড ওয়ার্কটা খুবই দরকার। ওকে, তো তার জন্য ধর কোনো কারণে আজকে রুটিনটা ব্রেক হয়ে গেলে কালকে আমার সেটা টেনে তুলতে হবে। এই টাইপের হুম অ্যাটিটিউড না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বুঝতে পারলে? ঠিক আছে? বুঝতে আচ্ছা, পেরেছি। তো এটা মাথায় রেখো। নেক্সট, এরপরে দেখো যেটা আমরা টপিক এগুলো বলছিলাম, যদি দেখো যেহেতু তোমার প্রথম ক্লাস, আমি বেসিক জিনিসগুলো বলছি যাতে কানেক্ট তুমি করতে পারো। এগুলো সব তাই লিখে রাখো, তাহলে হুম পরবর্তীতে বুঝতে পারবে যে কিভাবে আমাদের করা দরকার। নেক্সট আসি আমরা। এইখানে দেখো যে যে জিনিসের কথা ওখানে বলছি পরপর, পেজ নাম্বারে আমরা যদি আসি, 60 নম্বর পেজ আমরা পাচ্ছি এখানে। ইন্ডিয়ান ম্যাপ, মঙ্গল এম্পায়ার। তো এখানে ম্যাপ ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করা দরকার, কারণ ইউপিএসসি এক্সামে ম্যাপের উপর বেস করে ডাইরেক্ট তোমার
দেবপ্রীতা কোশ্চেন দেবে। তো স্যার ম্যাপের জন্য আমি হুম কি করবো, ওই যে তোমাকে ম্যাপ কিনতে বলেছি, কালকেই ম্যাপ কিনে দেওয়ালে টানাবো। ধরো যে ঘরে তুমি পড়ো, সেখানে চেয়ার টেবিলের সামনে ম্যাপ থাকবে, ইন্ডিয়ান ম্যাপ, ওয়ার্ল্ডের ম্যাপ, পলিটিক্যাল ম্যাপ, হুম ফিজিক্যাল ম্যাপ। ঠিক আছে? তাহলে যেই যেই জায়গাগুলো আমরা যা যা পড়ছি সেগুলো সাথে সাথে দেখে নিতে হবে যে হ্যাঁ এখানে এই মঙ্গোলিয়া এখানে, এই রাশিয়া এখানে, এই তাজিকিস্তান হুম এখানে। ঠিক আছে? চীনে হুম আর রাশিয়ার মাঝখানে মঙ্গোলিয়া এভাবে রয়েছে। এগুলো যদি আমি ম্যাপে ক্লিয়ার কাট আমার আইডিয়া না থাকে, এমসিকিউ করতে পারবে না, মানে প্রিলিমসে। আর প্রিলিমসে যদি পাস করতে না পারে আমি মেইনসে কি করবো? হুম 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 বুঝতে পেরেছি। বোঝা গেল? ঠিক আছে। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে ফোকাস করতে হবে। ওকে? এখানে দেখো যে 7 নম্বর পেজে রয়েছে মঙ্গল এম্পায়ার কিরকম ছিল। ঠিক আছে? তারপর এখানে ইন্ডিয়ান পজিশন কি রয়েছে, আরাবিয়ান প্লেট রয়েছে, রাশিয়ান তারপর প্রিন্সিপাল রয়েছে। তো এই জিনিসগুলো আমাদের এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। যখনই আমরা এই জিনিসগুলো পড়বো, ধরে ধরে দেখে দেখে আসতে হবে। ঠিক আছে? তো হুম তার জন্য হুম তুমি আমি বলে দিয়েছি ওই যে তুমি ম্যাপের যে জিনিসগুলো নিয়ে নিবে। আর যখনই যে জায়গাটা যে জিনিসটা পড়ছো, দেববিতা সেগুলো সাথে তোমার এরকম কি বলতো ওই যে এই একটা জিনিস কিনে নিবে শর্ট সামারি করার জন্য। হ্যাঁ হ্যাঁ আছে এই স্যার যে, আমার কাছে এটা। ঠিক আছে? হুম এই হুম হুম জিনিসগুলো শর্টে আমাদের লেখা দরকার যাতে দ্রুত আমি মনে রাখতে পারি। কারণ হুম এগুলো হুম সব ডাটা, দেবপ্রীতা আর কিছু না। এই এক্সাম হচ্ছে যত তুমি তথ্য মনে রাখতে পারবে সিঙ্ক্রোনাইজ ওয়েতে, তত তুমি হুম, পারবে। ঠিক আছে? এবং বারবার রিভাইজ দিতে হবে। তার জন্য এইসব জিনিসগুলো কিন্তু করা মাস্ট। ঠিক আছে? আছে স্যার। লিখতে হ্যাঁ হ্যাঁ ঠিকই না। বারবার রিভাইজ করতে হবে। স্যার আমি মোবাইলে নোট করে রাখি, ওতে কাজ হবে না। জীবনেও কাজ হুম হবে না। ঠিক আছে? ফিজিক্যাল নোট দরকার। মানে এই যে হাতে হুম ধরে লেখা। মোবাইলে নোট করা ওইসব জিনিস বন্ধ করতে হবে। কোনো কাজে দেবে না। ঠিক আছে? সেমিস্টারে ঠিক তা আছে। তুমি বলছি যে হচ্ছে ওই বোর্ডের একটা ফটো যদি লাগে ক্লাসের শেষে একটু পাঠিয়ে দেন তাহলে ভালো হয়। বলছি বোর্ডের একটা ফটো যদি ক্লাসের শেষে একটু পাঠিয়ে দেন। এই বোর্ডের ফটো তাই? হ্যাঁ ও হ্যাঁ মানে কি তাই? বলে দিলাম কি হ্যাঁ মানে আমি ঠিক জুম আছে। করে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করেছি স্যার মানে অতটা ভালো বোঝা যাচ্ছে না। না স্ক্রিনশট আমি তো তোমাকে বলেছি না। আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পাঠিয়ে দেবো। কিন্তু তুমি তো লিখিয়েছো ওই জিনিস আমি যা যা লিখেছি মানে বলেছি ওই তাই তাই রয়েছে। হ্যাঁ বুঝেছি স্যার এবারে তা একটু পাঠিয়ে দেবেন প্রথম দিন তো যদি ভুল কিছু লিখে থাকে। ঠিক আছে, ঠিক আছে। হুম হুম ঠিক আছে। তো এরপর দেখো সেন্ট্রাল এশিয়ার কথা একটু বলা হচ্ছে। সেন্ট্রাল এশিয়া খুবই ক্রুশিয়াল ছিল হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউতে, এবং এইখানে তোমার চায়না, আফগানিস্তান, ইস্টার্ন ইরান, রাশিয়ান তোমার এম্পায়ার, এরা পরপর তোমার কিন্তু এদের মধ্যে কানেকশন ছিল। এবং এই সময় চেঙ্গিস খান যে ভিশন ছিল, হুম চেঙ্গিস খান ভিশন ছিল কিন্তু এই যে লার্জেস্ট এম্পায়ার করা ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে, তো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পেজ নাম্বার 100 কিন্তু পেজ হবে সেকেন্ড প্যারা। চেঙ্গিস খান কেন ইম্পর্ট্যান্ট রয়েছে দেবপ্রীতা, কারণ এই যে বর্তমান সময় তোমার কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এ দেখতে পাচ্ছি, আবার নিউজে চলে এসছে। ঠিক আছে? এই এম্পায়ারের কথা হুম এবং রাশিয়ার স্টেটস এর কথা, রাশিয়া ইন্ডিয়ান রিলেশন যেহেতু রয়েছে, এবং চাইনিজ হুম আস্তে আস্তে তোমার বর্তমান সময়ে নিউজে খুব মারাত্মক চলছে। তো সেই কারণে চেঙ্গিস খান এম্পায়ার অটোমেটিক্যালি আমাদের এক্সামের জন্য কিন্তু খুবই ক্রুশিয়াল বা ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তো সেই অনুযায়ী আমাদের এখানে খেয়াল রাখতে হবে, যেটা পেজ নাম্বার 100 আমরা পেয়ে যাবো। এগুলো সব মার্ক করে রাখো। সেট বইগুলো পেজ কেন নাম্বার 100 কিনলে কত বললেন স্যার? 61 পেজ, পেজ নাম্বার 61 এ এগুলো কিন্তু রয়েছে সেকেন্ড প্যারাতে। ওকে? সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ ফার্স্ট প্যারাতে, ফার্স্ট প্যারাতে। তো এই জিনিসগুলো কিন্তু আচ্ছা লিখতে হবে। আর ধরো যখন এই পার্টটা পড়ছো, সাথে সাথে হ্যাঁ এই হচ্ছে মঙ্গোল এম্পায়ারের ম্যাপ এই ছিল, এই হচ্ছে তোমার রাশিয়ান এম্পায়ার ছিল, এই হচ্ছে মঙ্গোলিয়ান এম্পায়ার গেল। তারপর এখানে এই যে পার্সিয়ান এম্পায়ার এই যে। ঠিক আছে? হুম পার্সিয়ান এম্পায়ার মানে ইরানের কথা আমরা বলছি। প্রিন্স অফ হুম পার্সিয়া। যদি গেম খেলে থাকো কখনো, মোবাইল গেম কি খেলেছো কখনো, বা পিসিতে গেম? হ্যাঁ ওই হ্যাঁ স্যার আগে ছোটবেলায় খেলেছি। পার্কটা খুবই একটা ফেমাস গেম। ঠিক আছে? ওয়ার্ল্ডে। তো সেই জন্য আমাদের এখানে রাখা কিন্তু দরকার। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে জিনিসগুলো কানেক্ট করতে হবে, কানেক্ট করার চেষ্টা করবো। আমি গেমের কথা কেন বলছি, গেম নিয়ে জীবনে আসবে না এক্সাম। হুম একদম আসবে কি তোমার পার্সিয়ান এম্পায়ার নিয়ে। তো পার্সিয়ান একদম এম্পায়ার কোথায় ছিল, বর্তমান ইরান। তো তাহলে ম্যাপ হুম কোথায়? ইরানের সাথে বর্ডার আমাদের কোনো কিছু নেই। পার্সিয়ান এম্পায়ারের সাথে ইন্ডিয়ান তোমার এম্পায়ারের তোমার কিন্তু ইন্ডিয়ান যে সিভিলাইজেশন কানেকশন তোমার সেই হিসেবে ছিল। বৃহৎ সভ্যতার হুম মধ্যে ওখানে চাইনিজ সিভিলাইজেশন, এই পাশে পার্সিয়ান সিভিলাইজেশন, আর এখানে ইন্ডিয়ান সিভিলাইজেশন। তো এখানে এই এরিয়াগুলো আমাদের এখানে খেয়াল রাখতে হবে। তো সেইগুলো হুম আমাদের এভাবে মাথায় রাখতে হবে। এগুলো পেজ নাম্বার 61 সব পেয়ে যাবে। তো সেটা আমাদের এখানে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? বুঝতে পারলেন? এরপর লুই ফ্রেঞ্চ রুলার আছে তোমার লুই 9। ঠিক আছে? তো তাদের কিন্তু এখানে কথা বলা হচ্ছে। এখানে বুখারা কিভাবে তোমার এখানে পাওয়ারে আসছে তোমার লেট 13th সেঞ্চুরিতে পার্সিয়ান খনিকরা, সেইটা আমাদের একটু এখানে দেখতে হবে। বেশ, এখান থেকে এই হুম জিনিসগুলোই ফোকাস করবে, আর এখান থেকে তেমন কিছু দরকার নেই। তারপরে এই টাইমে হুম মঙ্গলদের তোমার সোশ্যাল আর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কেমন ছিল সেই জিনিসটা তোমার এখানে দেখা দরকার। পেজ নাম্বার 62 তে
সোশ্যাল আর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, পেজ নাম্বার 62 লিখে রাখো। হুম, বইগুলো থাকলে হুম, হয়ে যাবে। তো লিখে রাখো, এই জিনিসটা দেখতে হবে, এক্সামের পয়েন্ট অফ ভিউতে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তোমার হুম, ইউপিএসসি তে কোশ্চেন আসবে যে অনিয়ন রিভার কোথায়? অনিয়ন রিভার আমরা কোথায় দেখতে পাই? ঠিক আছে? বা কোন দেশে রয়েছে? তো তোমার সেই হিসেবে খেয়াল রাখতে হবে যে এখানে এই ডাইনাস্টিটা আমরা দেখতে পাচ্ছি মঙ্গলের এই জায়গায়। ওকে? এইরকম তাহলে লোকেশন, তাহলে আমার এটা পড়ার সাথে সাথে লোকেশনটা আমরা ম্যাপে দিতে হবে। স্যার ম্যাপে কোথায় পাবো? ওই যে তোমাকে ম্যাপ লাগাতে বলেছে। সাথে সাথে কিন্তু হুম, এগুলো হুম, পেয়ে যাবে। ওকে? এইভাবে দেখো প্রিপারেশন করে এগোতে হবে। খালি যে আমি লিখছি তা না, সাথে সাথে চোখ কান খোলা রেখে জায়গাগুলো আমাদের দেখা দরকার। কারণ তার উপর বেস করেই এক্সামে আসবে। আর কোন জিনিসগুলো আমার ধরতে হবে স্যার? জিনিস তো প্রচুর আছে। তো দেখো নিউজে কি জিনিসগুলো চলছে বা কারেন্ট অ্যাফেয়ার্স, তার উপর বেস করে কিন্তু এখানে কোয়েশ্চেন আসে। প্রিলিমসেও, মেইনসে এবং ইন্টারভিউতে সব জায়গায় সেই হিসাবে জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। বর্তমানে কি চলছে? কারেন্ট অ্যাফেয়ার্স কি চলছে? তো এনসিইআরটি যখন আমরা পড়ছি, সেই হুম, এনসিইআরটির সাথে বর্তমানে কোন টপিকে বা কোন ইস্যুতে ডিসকাস করা হচ্ছে, তার উপর ভিত্তি করেই কিন্তু এক্সামে আসে। তো এই ওয়েতে আমাদের এখানে ফোকাস করা দরকার। প্যাটার্নটা বোঝার চেষ্টা করো। দেবপ্রিয়া কি বলছি আমি? এই হচ্ছে প্যাটার্নে ফলো করতে হয় ইউপিএসসি তে। আর এর উপর বেস করেই কোশ্চেন আসে রেগুলার। হুম, তো সেটা এখানে ফোকাস করতে হবে। নেক্সট, কোন কোন ডাইনাস্টি এখানে কোন টাইমে আসে, এই জিনিসগুলো আমাদের এখানে খেয়াল করতে হবে। আর এখানে তেমন কিছু আর দরকার নেই। নেক্সট আসছে চেঙ্গিস খানের তোমার পরপর কারা কারা আসছে চেঙ্গিস খানের পরপর এবং এদের এরিয়া কোন অব্দি ছিল। এরিয়া বলতে মানে কোন অব্দি থেকে কোন অব্দি তারা নিজেদের আন্ডারে নিয়ে আসছে। ঠিক আছে? সেটা খেয়াল রাখা দরকার। যেরকম দেখো হিস্ট্রিতে আমরা পড়েছি যে চেঙ্গিস খান কিন্তু ভারতে অ্যাটাক করার কথা তোমার সেই হিসেবে ভেবেছিল, কিন্তু আলাউদ্দিন খিলজি তোমার সেই সময় পাওয়ারে ছিল, সে কিন্তু ঢুকতে দেয়নি। মনে করে দাও। আচ্ছা, আচ্ছা, আরো সিম্পল হতে আমি বলি, সিনেমা দেখেছিলেন রণবীর সিং এর? ঠিক আছে? হ্যাঁ, রণবীর হ্যাঁ, সিং এর হ্যাঁ, যে কি যেন পদ্মাবত, সিনেমাটার নাম? বাদবাদ, হ্যাঁ। ওই টাইমে হুম, ও হুম, যখন পাওয়ারে ছিল তখন হচ্ছে চেঙ্গিস খান অ্যাটাক করেছিল হুম, ইন্ডিয়াতে। কিন্তু হুম, হুম, আলাউদ্দিন খিলজি সেই হিসাবে এদের কিন্তু এখানে ঢুকতে দেয়নি। তাহলে আমাদের চেহারাও আমাদের চাইনিজদের মতো হতো। সোজা বাংলা কথা। ঠিক আছে? তো হুম, সেই টাইমে কিন্তু সেই জিনিসটা হয়েছে। তো তাহলে এখানে সিঙ্ক্রোনাইজেশন খেয়াল রাখতে হবে যে ওখানে যখন চেঙ্গিস খান পাওয়ারে, এখানে আমাদের কে আসছে? দিল্লি সুলতান। দিল্লি সুলতানাতে তোমার আলাউদ্দিন খিলজি আসছে। ওকে? তো হুম, সেই ওদের খেয়াল রাখতে হবে। হুম, তো এইভাবে এগুলো কিন্তু রিলেট করো। প্যাটার্ন বোঝার চেষ্টা করো। মুখস্থ করলে ফেল হুম, করবে ইউপিএসসি এক্সামে। হুম, একদম এগুলো একদম। সিঙ্ক্রোনাইজেশন করতে হবে যে কোন কোন টাইমে কোন কোন জায়গা থেকে কি কি জিনিসগুলো এভাবে আসছে। সেইটা আমাদের এখানে খেয়াল রাখা দরকার। ওকে? তাহলে এখানে আচ্ছা, আলাউদ্দিন হুম, খিলজি হচ্ছে কোন কোন এরিয়াতে কোন অব্দি তারা পাওয়ারে নিচ্ছে। কি কি ধরনের সে চেঞ্জ করেছিল তার টাইমে। তো সেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা দরকার। আর এইভাবে হুম, যখন আমরা করছি পয়েন্ট অফ ভিউ গুলো আমাদের এখানে কখন মনে রাখতে হবে। আর সেটা ওই যে তোমাকে ওই যে যেটা মনে করো না ওই যে চুক্তি করার সিস্টেম। তো সেই জিনিসগুলো যে আমি বলে দিয়েছি। সেখানে তুমি এখানে পয়েন্ট হুম, ওয়াইজ লিখে রাখো। ঠিক আছে? ১-২ পয়েন্ট। তাহলে ভুলবেন না। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, একদম এইভাবে একদম কিন্তু একদম, লিখতে হবে। এই হচ্ছে হুম, পড়ার হুম, সিস্টেম। এর অধিক অধিক করলে এক্সাম ফেল করবে। ঠিক আছে? নেক্সট, তো সেই পার্ট এখানে খেয়াল রাখা দরকার। এরপর কি আসছে দেখো, পরপর আমরা চীনের প্রাচীর আমরা সেই হিসেবে এখানে দেখতে পাচ্ছি যে চীনের প্রাচীর সম্পর্কে এখানে হচ্ছে যে গ্রেট ওয়াল অফ চায়না ইজ dramatic visual testament to the these persons and the fear proliferated by the nomadic race in agrarian societies in North China. ঠিক আছে? এখানে তোমার হুম, গ্রেট ওয়াল অফ চায়না সম্পর্কে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এবার দেখো চেঙ্গিস খানের ব্যাকগ্রাউন্ড বলা হচ্ছে, এ হচ্ছে তোমার ১১৬৫ তে তোমার চেঙ্গিস খানের জন্ম হচ্ছে অনল রিভারে এখানে মঙ্গোলিয়া। এটা অনল রিভারের কথা আমি একটু আগে বললাম। তো তার জন্য এটা খুবই ক্রুশিয়াল, মাথায় রাখা দরকার। আর যেহেতু ধরো চায়নার সাথে এখন ইন্ডিয়ার রিলেশন তোমার সেই সময় ভালো নাই, তাহলে ইন্ডিয়ার সাথে চায়না কোন কোন টাইমে কিভাবে কানেক্ট হয়েছিল বা যুদ্ধ হয়েছিল। তো সেই জিনিসগুলো হুম, অটোমেটিক্যালি ২০২৬ এর এক্সামের জন্য ইম্পর্টেন্ট। প্যাটার্ন বুঝতে পারছো কি বলছি? এইভাবেই কিন্তু ইউপিএসসি তে কোশ্চেন আসে। ঠিক আছে? আচ্ছা, তো হুম, সেভাবে আমাদের ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। আর সেই জিনিসগুলো আমাদের এখানে করতে হবে এবং সেইটা আমাদের শর্ট ফরম্যাটে মাথায় রাখা দরকার। এই হলো সিস্টেম। হুম, নেক্সট আসছে তোমার দেখো মঙ্গল যে ডিস্ট্রাকশন কোন কোন টাইমে হচ্ছে মানে মঙ্গল এম্পায়ার কিভাবে আস্তে আস্তে ধ্বংস হচ্ছে, সেই জিনিসগুলো আমাদের হুম, এখানে ফোকাস করতে হবে। পেজ নাম্বার তুমি হুম, 65 এর ওই যে একটা বোর্ড করা রয়েছে, একটা হুম, বাক্স করা রয়েছে, ওটা কিন্তু ভালো করে পড়তে হবে। পেজ নাম্বার 65 মার্ক করে রাখো বা লিখে রাখো। হুম, বই লিখে যখন রেখেছি। পাবে, হ্যাঁ, বেশ বেশ, ঠিক আছে। তো এইভাবে তোমার এখানে এটা খেয়াল রাখতে হবে। নেক্সট আসো, হুম, এই যে একটা লিস্ট করে দেওয়া রয়েছে পেজ নাম্বার তোমার 66 এ। ঠিক আছে? কোন হুম, কোন ইয়ারে কি কি যুদ্ধ হয়েছে লিস্ট করা রয়েছে দেখো পেজ নাম্বার 66 এ। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। পুরো মুখস্থ লিস্ট অফ করতে ওয়ার্ড হবে। তাই এখানে তো? কোনো হ্যাঁ, মোস্ট ইম্পোর্টেন্ট সেটা কি কি দেখো? এই যে তোমার তেমুজিনের জন্ম হচ্ছে ১১৬৭ সালে। তারপরে তোমার হুম, স্লেভারি স্ট্রাগল আমরা দেখতে পাচ্ছি ১১৭০ থেকে ৭০ সাল অব্দি। এই যে একটা লিস্ট করা আছে। হুম, তুমি বইটার কাছে থাকলে তুমি দেখলে বুঝতে পারবে। ঠিক আছে? এই লিস্টটা আমাদের পুরোপুরি বারবার করে মুখস্থ রাখতে হবে যে কোন কোন টাইমে তোমার অ্যাটাক করেছিল।
চেঙ্গিস খান হুম কোন কোন জায়গাটা কি কি জিনিস করেছিল, ঠিক আছে? চেঙ্গিস খানের মৃত্যু কখন হচ্ছে 1227 সালে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং বারবার শুধু রিভাইজ দিতে হবে। এই জিনিসগুলো এখান থেকে এই চ্যাপ্টারে দেখা দরকার, হুম ঠিক আছে? এরপর আসছে তোমার চেঙ্গিস খানের পরে কোন কোন এম্পায়ার আসছে তাদের সোশ্যাল পলিটিক্যাল মিলিটারি অর্গানাইজেশন দিয়ে দিচ্ছে, যেটা অতটা এখন হুম সেই সব এক্সামে ইম্পর্টেন্ট না, কিন্তু নামগুলো খেয়াল রেখো। সেগুলো মঙ্গল ডাইনাস্টিটা আমাদের মাথায় রাখতে হবে, এক্সামে এটা আগেও এসছে। মঙ্গল ডাইনাস্টির উপর বেস করে কোশ্চেন, স্যার সেটা কোথায় পাবো? পেজ নাম্বার 70। হুম পেজ নাম্বার হুম 70 তে একটা দেখো ফটো দেওয়া রয়েছে, মঙ্গল ডাইনাস্টি কি তার ডিটেইলস নিয়ে। তো হুম সেইটা আমাদের এখানে ভালো করে পড়তে হবে। পেজ নাম্বার 70 তে মঙ্গল ডাইনাস্টি লিস্ট, এইটা এখান থেকে ভালো করে দেখা দরকার। প্লাস মঙ্গল ডাইনাস্টি কোন এরিয়াতে কোন এরিয়া অবধি তাদের যে শাসনামলে ছিল এবং সেই জায়গাগুলোর নাম কি ছিল, এইটা আমি হুম পাবো পেজ নাম্বার 71 এ, সিল্ক হুম রুট সহ, ঠিক আছে? এইখানে হুম লিস্ট রয়েছে পেজ নাম্বার 71। এই ম্যাপটা গুলো কিন্তু আঁকা প্র্যাকটিস করতে হবে। আর আমি কিন্তু নেক্সট আচ্ছা উইকে এই আঁকা দেখব, ঠিক আছে? এই যে আঁকতে তুমি হবে। আজকে রাখবে, হ্যাঁ, হ্যাঁ, এগুলো সব আঁকতে হবে। পেন্সিল দিয়ে আঁকবে। আচ্ছা স্যার কি পেন্সিল দিয়ে আঁকবো? অপ্সরা প্লাটিনা 2B, হুম ঠিক আছে? খুবই তাই তো। ৩ টাকা, ঠিক আছে ৪ টাকা বা ৫ টাকা, ৩ টাকা নিতে পারে। ৩ টাকা বা ৪ টাকা। অপ্সরা ঠিক আছে। প্লাটিনা 2B, ওই পেন দিয়ে আঁকতে, এই পেন্সিল দিয়ে আঁকতে হবে। ঠিক আছে? আর ইরেজার যা খুশি নাও তুমি রবার। হুম তো ওইটা তোমার কিন্তু দেখে দেখে আঁকা এখনো প্র্যাকটিস করতে হবে এবং ওগুলো রেগুলার রাখতে হবে। কারণ ধরো যখন আমরা এক্সামে লিখবো মেইনসে, এইভাবে ফটো না আঁকলে নাম্বার পাবে না। এটা WBCS না যে ও আমি টিক মেনসে মারলাম আমি, আবার মানে লেখার সাথে সাথে আঁকতেও হয়? এটা ও WBCS না যে পাইলাম ডিএম হয়ে গেলাম, এসডিএম হয়ে গেলাম। এটা WBCS না, এটা ইউপিএসসি। এখানে সবই লিখতে হবে, ঠিক আছে? ওসব টিক মারা সিস্টেম এখানে কাজ হবে না। তো তার জন্যই লিখে আমাদের এগুলো কিন্তু করতে হবে প্র্যাকটিস। দেখে দেখে আঁকো, কোনো সমস্যা নেই। তো তার জন্য আমি কিন্তু বললাম প্যাটার্ন বুঝতে পারলে কিভাবে করতে হবে। কোথায় রয়েছে স্যার? বইতে, যেটা তুমি অর্ডার দেবে, ঠিক আছে? তো হুম 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 এইভাবে হুম হুম ফোকাস করতে হবে, প্যাটার্ন বোঝার চেষ্টা করো। নেক্সট, চেঙ্গিস খানের স্পিচ দিয়েছে তো সেটা কোনো দরকার নেই এখানে ফোকাস করার, যেহেতু এক্সাম এখান থেকে আসে। এরপর আসছে তোমার দেখো সিচুয়েশন চেঙ্গিস খান এন্ড সিচুয়েটিং চেঙ্গিস খান এন্ড মঙ্গলস ইন ওয়ার্ল্ড হিস্ট্রি। ওয়ার্ল্ড হিস্ট্রিতে তোমার তোমার যে মঙ্গল ডাইনাস্টির যে ইম্পর্টেন্স, সেই জিনিসটা খুবই খুবই ক্রুশিয়াল এক্সামের পয়েন্ট অফ ভিউতে। এক্সামে আগেও হুম এসছে এটা, ঠিক আছে? মেইসের হুম এক্সামে। তো তার জন্য এটা খেয়াল রাখতে হবে পেজ নাম্বার 74 আর 75 এ, এইটা কিন্তু ভালো করে ফোকাস করো। পেজ নাম্বার হুম 74 আর 75, মানে ওয়ার্ল্ড হিস্ট্রিতে মঙ্গল এম্পায়ার কি কি দিয়েছে বা কি কি জিনিসগুলো করেছে, সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, হুম ঠিক আছে? পেজ নাম্বার 74 75 এ তুমি এখানে পরপর পেয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল জিনিস যেটা আমাদের এখান থেকে ফোকাস করা দরকার। স্যার আর কিছু না, আর কিছু দেখা এখান থেকে কোনো দরকার নেই, কিছু এখানে। নেক্সট আসো পরের চ্যাপ্টার আমরা যদি আসি, দেখো চেঞ্জিং ট্র্যাডিশন, ঠিক আছে? তোমার দ্য থ্রি অর্ডার, চেঞ্জিং কালচারাল কি স্যার ট্র্যাডিশন, এটা সময় কি কি ট্র্যাডিশন বললেন? চেঞ্জিং কালচারাল ট্র্যাডিশন মানে সময়ের সাথে সাথে সাংস্কৃতিক যে সকল রীতিনীতি কিভাবে পরিবর্তিত হচ্ছে হুম হুম বাংলায় হুম দেখতে হুম পাচ্ছি। হুম তো সেই জিনিসটা এখানে রয়েছে। পরপর এখানে আমাদের খেয়াল রাখা দরকার যে 9th সেঞ্চুরি পরে পরবর্তীতে আমরা কি কি পরিবর্তন দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড হুম হিস্ট্রিতে। হুম তারপরে যে এখানে প্রত্যেক দিকে তোমার সেই হিসাবে দেখছি মানে ক্রিশ্চিয়ানিটি যে পার্ট আসছে ইতালি, হুম তার দিকে কিন্তু ফোকাস 15th সেঞ্চুরি, ঠিক আছে? হুম রোম, হুম ভেনিস, এই জিনিসগুলো হচ্ছে, এই জায়গা হচ্ছে তোমার ইতালি খুবই ফেমাস জায়গা। আর ইতালি রিলেটেড কোশ্চেন এক্সামে আসবে আসবে এবং আসবে। কেন স্যার? রিসেন্টলি কিন্তু দেখো মোদি আর আহ, ইতালির যে প্রাইম মিনিস্টার, মিমস দেখেছো তো প্রচুর। ইতালির যে PM নামটাই বলো, মেলোনা, মেলোনা না মেলোডি, কি যেন নাম, ঠিক আছে? আমার খেয়াল আসছে না। হুম একে নিয়ে কিন্তু নিউজে হুম রেগুলার ভাইরাল হচ্ছে, ঠিক আছে? তো তার জন্য কে নেক্সট PM, তাকে নিয়ে কোশ্চেন আসবে না। কোশ্চেন আসবে কি ওয়ার্ল্ড হিস্ট্রিতে ইটালিয়ান এম্পায়ার কতটা ইম্পর্টেন্ট ছিল বা রোম এম্পায়ার কতটা ইম্পর্টেন্ট ছিল, কোন জিনিসগুলো ঘটেছে তার উপর ভিত্তি করে কোশ্চেন আসবে। তো সেই কারণে ওয়ার্ল্ড হিস্ট্রিতে তোমার দেখো ইটালির যে ইনফ্লুয়েন্স রয়েছে সেগুলো আমাদের খুব ভালো করে ফোকাস করা দরকার। সেটা আমরা কোথায় পাবো? এই চ্যাপ্টারে পাচ্ছি। দেখো এই যে দ্য প্যালেস অফ দ্য ডগস ইন ভেনিস, 15th সেঞ্চুরি, হুম ঠিক আছে? মেলেনা যেহেতু তোমার ইটালিয়ান PM, জর্জিয়া, জর্জিয়া মেলেনা, ঠিক আছে? হুম জর্জিয়া হুম মেলেনা হুম কি যে ইটালির ইতিহাসে প্রথম তোমার ওমেন প্রাইম মিনিস্টার যে হয়েছে। নিশ্চয়ই তুমি চিনেছো না? চেনো তো? ফটো তো প্রচুর দেখেছো, মিমসও দেখেছো প্রচুর, ঠিক আছে? তো হ্যাঁ এই হ্যাঁ জিনিসটা হ্যাঁ কিন্তু হচ্ছে হুম এখান থেকে। তো এই হচ্ছে আমাদের এখানে খেয়াল রাখার দরকার, ওকে? যে 15th সেঞ্চুরি পর পর এখানে কি কি চেঞ্জ আসছে আমাদের ইটালিতে, যেগুলো আমরা দেখতে পাই। তো সেই পার্টে এখানে ফোকাস করতে হবে। ইউরোপিয়ানদের
গেল। তো এখানে টাইম লাইনটা খুবই ক্রুশিয়াল। 1300 সাল থেকে 1700 সাল অবধি কি কি চেঞ্জ এইখানে হয়েছে, তো সেই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 1300 সাল থেকে 1700 সালে আফ্রিকা আর হুম ইউরোপে কোন কোন টাইমে আমরা কি কি জিনিস দেখতে পাই ধরে ধরে মুখস্থ রাখতে হবে। এমসিকিউতে আসবে আসবে এবং আসবে এই জায়গায়। ঠিক আছে, পেজ নাম্বার হুম 83। পেজ নাম্বার 83 তে দেখো লিস্ট করে দেওয়া রয়েছে, পুরো নোটই করে দেওয়া আছে এখানে দেখবি না। তোমার কোনো এদিক ওদিক যাওয়ারও দরকার নেই, খালি ধরে ধরে পড়তে হবে, রিডিং দিতে হবে বারবার। আর তুমি তো অলরেডি নিজে হিস্ট্রি স্টুডেন্ট, এই পারবে ভালো করে। তো পেজ নাম্বার 83 মার্ক করে রাখো। ও আচ্ছা, বই লিখে রাখো। হুম ঠিক আছে, লিখে রাখছি। হ্যাঁ, ঠিক আছে, লিখে নিয়েছো, বেশ। তো সেই ওয়েতে আমাদের এখানে খেয়াল রাখা দরকার। নেক্সট দেখো যে 1300 থেকে 1325 কি আসছে ইউরোপে আর আফ্রিকাতে। যেরকম প্লেগ শুরু হচ্ছে আফ্রিকাতে 1325 সালে, ইউরোপে তোমার এখানে 100 বছরের ওয়ার হচ্ছে ইংল্যান্ড আর ফ্রান্সে। ওকে, নেক্সট তখন ইংল্যান্ড আর ফ্রান্স রিসেন্টলি নিউজে প্রচুর রয়েছে। আর আমরা ইংল্যান্ডের যে তোমার দেখো ফাইন্যান্স মিনিস্টার রিসেন্টলি তোমার শেষে ইন্ডিয়াতে আসে, আর ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্টার তোমার ইউরোপে গেছে ট্রেড ডিলের জন্য। তো এই জন্য হুম ইউকে এর সাথে কি কি ডিল হচ্ছে, তাহলে ইউকে এর হিস্ট্রি, ইটালিয়ান হিস্ট্রি, ফ্রান্সের হিস্ট্রি, এইসব জিনিসগুলো খুবই ক্রুশিয়াল নেক্সট ইয়ারের জন্য, কারণ আমরা 26 সালে এক্সাম দেবো। বুঝতে পারছো, বেল বোঝার চেষ্টা করো, কারণ এর উপর বেস করেই কোশ্চেন আসে। তো সেই কারণে স্যার এগুলো কোথায় পাবো আমি, নিউজ পেপার। তো সেগুলো নিউজ পেপার রেগুলার পড়তে হবে, এবং হুম তোমার রুটিনে 1 ঘন্টা থাকবে নিউজ পেপার পড়ার জন্য। ঠিক আছে, প্রতিদিন। এবং সেগুলো হুম পড়ে সেই ডাটা মাথায় রাখতে হবে শর্ট সামারি। এই যে টাইমটা, এই 5টা থেকে 8টা সকালবেলায়, আর এখানে হুম 8টা থেকে 2 রাত। তো সেই ওয়েতে আমাদের এখানে খেয়াল রাখতে হবে। সায়ন্তু, তুমি তো জয়েনও করলে না আজকে, কি বলবো, ক্লাস লাইভ ক্লাস জয়েন না করলে কি করে হবে। রেকর্ডিং পেয়ে যাচ্ছ ঠিক আছে, কিন্তু লাইভ ক্লাস না করলে কি করে প্রবলেম গুলো বুঝতে পারবো। যাই হোক, ঠিক আছে, গেল। পেজ নাম্বার 83 তে এই লিস্টটা মাথায় রেখো। হুম হুম একটা হচ্ছে তোমার আফ্রিকার লিস্ট রয়েছে, ইউরোপের লিস্ট, এশিয়া আর সাউথ এশিয়া। ঠিক আছে, তো সাউথ এশিয়া বলতে কোন জায়গাটা বোঝায়? সাউথ এশিয়া বলতে বোঝায় তোমার আফ্রিকা, যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, এই যে যে এরিয়া, এটাকে বলে সাউথ এশিয়া, মানে দক্ষিণ এশিয়া বাংলায় আমরা বলি। আর এশিয়া বলতে তো তুমি সেই হিসাবেই তোমার রাশিয়ার এই পার্ট থেকে শুরু করে টানা তোমার চায়না সম্পূর্ণ চলে আসছে। এই বিশাল এরিয়া কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো এইগুলো কি করে স্যার মাথায় রাখবো আমি? ম্যাপ। ম্যাম যদি okay, মাথায় চোখ বন্ধ করে মাথায় না আসে, এগুলো বুঝতেই পারবে না যে সাউথ এশিয়া কোন জায়গার কথা বলছে, এশিয়া কোন জায়গার কথা বলছে, কোন কোন অঞ্চল কোথায় অবস্থিত। কোশ্চেন আসবে দেখবি তার এর বর্ডার কোথায়, এই সি কোথায় রয়েছে, এর সাথে এই দেশের বর্ডার কোন অঞ্চলে রয়েছে। তো আমি যদি ম্যাপই না জানি, আন্দাজে করলে তো হবে না, কারণ এখানে মাইনাস হুম হুম আছে। ঠিক আছে, 10টা মাইনাস খাবে 6 শেষ। তো সেই জন্য আমাদের খেয়াল রাখা দরকার। ঠিক আছে, কারণ যেহেতু এখানে মাইনাসের নাম্বার পাচ্ছে, যেটা আমি প্রথমে বললাম। তো সেই হুম কারণে খুব ভালো করে এগুলো ফোকাস করা দরকার। নেক্সট, এরপরে আসছে তোমার দেখো পরের থিমে যে জি অর্ডার, এখানে 3টে অর্ডার যেগুলো আমরা দেখতে পাই সেগুলো কি কি রয়েছে। দ্য ইন্ট্রোডাকশন অফ ফিউডালিজম। ঠিক আছে, ফিউডালিজম তোমার কি কি ভাবে তোমার সেই সময় স্টার্ট হচ্ছে সেগুলো আমরা দেখতে পারি। যা দ্য টার্ম ফিউডালিজম হ্যাজ বিন ইউজড বাই হিস্টোরিয়ানস টু ডেসক্রাইব দ্য ইকোনমিক, লিগাল এন্ড পলিটিক্যাল এন্ড সোশ্যাল রিলেশনশিপ ইন ইউরোপ ইন মেডিয়েভেল ইন্ডিয়া। মেডিয়েভেল মানে মধ্যযুগে ইউরোপ মহাদেশে এই ফিউডালিজম এই টার্মটা ইউজ করা হতো ঐতিহাসিকদের যারা রাজনৈতিক, সোশিও বা সামাজিক যে রিলেশন আছে বা সম্পর্ক আছে সেটা বোঝানোর ক্ষেত্রে। তো সেগুলো কিন্তু এক একটা দেখে এক একটা টার্ম ইউজ করা হতো। ইউপিএসসি তে কোশ্চেন আসবে ফিউডালিজম টার্মটা জার্মানিতে কি ওয়ার্ড ইউজ করা হতো। অ্যান্সার হচ্ছে হুম ফিউড, FEUD। স্যার কোথায় রয়েছে এগুলো? 87 নাম্বার পেজে এগুলো সব পেয়ে যাবে। এইগুলো ধরে আচ্ছা কিন্তু মুখস্থ রাখতে হবে। পেজ নাম্বার 87। ঠিক আছে, যে ফিউডালিজম টার্মটা কোথা থেকে আসছে, কোন কোন জায়গাতে ইউজ হচ্ছে, তো সেই জিনিসগুলো আমাদের এখানে এক্সামের পয়েন্ট অফ ভিউতে মাথায় রাখা আবশ্যক বা দরকার। ঠিক আছে, হুম গেল। হুম ডাটা মিডিয়ামের এরা দেখো এখান থেকে আমরা পাচ্ছি ইউরোপের হিস্ট্রি আমরা এরকম হচ্ছে। কোন অঞ্চলে দেখো ইউরোপে, তাহলে ইউরোপের মধ্যে স্যার কোন কোন কান্ট্রি গুলো আসছে? জার্মানি, তারপরে ইংল্যান্ড, ঠিক আছে, ফ্রান্স, পর্তুগাল, রোনাল্ডোর দেশ, ঠিক আছে, তোমার এখানে হুম ইটালি। ওকে,
মেডিটেন্সি এগুলো আসছে। তো তোমার এখানে ডাইরেক্ট ফিলিংস ধরে ধরে ম্যাপের উপর জিজ্ঞেস করে যে ফ্রান্সের পাশে বর্ডার রয়েছে কোন কোন কান্ট্রি। আমি যদি ম্যাপ সম্পর্কে আইডিয়া না থাকে যে পিতা আমরা কিন্তু পারবো, তাই না? তাহলে স্যার ম্যাপ কোথায় রয়েছে? এই যে পেজ নাম্বার 70 বা 87। 67। হ্যাঁ, লিখে রাখো এগুলো। বই লিখে দেখার সাথে রেখেছি। সাথে সবই বুঝতে পারবে এবং ধরে ধরে ফোকাস করা দরকার। এগুলো সব ধরে ধরে দেখবে। ধরো যে যে টপিক গুলোই আমরা পড়ছি, ডিসকাস করছি, আলোচনা করছি, সেইগুলোই তুমি বাড়িতে বসে ভালো করে আরো দেখো। আর তাছাড়া এক্সট্রা করতে হবে। এই জিনিসগুলো করে দেখে দেখে লেখো, তুমি কোনো সমস্যা নেই। আমি আবার বলছি, না লিখলে হবে না। ঠিক আছে। নেক্সট আসছে তোমার, দেখো যে যে জিনিসগুলো ফোকাস করতে হবে, যে ফ্রান্স আর ইংল্যান্ডে তখন কি সিচুয়েশন ছিল, যেগুলো আমাদের খেয়াল রাখা দরকার। দেখো দা হেড অফ দা ওয়েস্টার্ন চার্চ ইন কনস্টিটিউটেবল হ্যাড এ সিমিলার রিপ্রেজেন্টেটিভ উইথ দা বাইজেন্টাইন এম্পায়ার। ঠিক আছে, কনস্টিটিউটেবল আর হচ্ছে তোমার বাইজেন্টাইন এম্পায়ার, দুখানা তোমার এম্পায়ার ছিল। এম্পায়ার মানে কি? সাম্রাজ্য। এবং সেইখানে তারা কিন্তু যে হেড অফ দা চার্চ, সেই কিন্তু মানে চার্চের যে প্রধান, সে কিন্তু সেই হিসেবে সেই হিসাবে পাওয়ারফুল ভাবে কিন্তু কন্ট্রোল করতো। কারণ খ্রিস্টান আচ্ছা। সমাজে চার্চ কিন্তু মিডিয়ামের টাইমেই পাওয়ারফুল ছিল। চার্চ থেকেই তোমার যে শাসক, তাদেরকেও কন্ট্রোল করতো চার্চ, যে এতটাই তারা পাওয়ারফুল ছিল। তো সেগুলো আমরা কিন্তু দেখতে পাই। তাহলে কোন কোন দেশে কারা কারা পাওয়ারে ছিল এবং কিভাবে তারা কন্ট্রোল করতো, সেই যে ক্রোনোলজি আমাদের খেয়াল রাখতে হবে। তো সেটা আমরা কোথায় পাচ্ছি? যেরকম দেখো পেজ নাম্বার 88 পেয়ে যাবে ফ্রান্সের হিস্ট্রি। ঠিক আছে, যে 481 সালে তোমার ক্লোভস কিং হচ্ছে তোমার ফ্রান্সে। ঠিক আছে, চার্লেস মার্টিন আসে তোমার মেয়র অফ দ্য প্যালেস। স্যার ফ্রান্স কেন? তো ফ্রান্স ইউরোপের খুবই ক্রুশিয়াল লিডার। এবং রিসেন্টলি ফ্রান্সে ইমানুয়েল ম্যাক্রোর যে বউ, সে খুব নিউজে রয়েছে, কারেন্ট নিউজে। বোঝার চেষ্টা করো। রিসেন্টলি ম্যাক্রো, হুম। ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের যে প্রেসিডেন্ট, তার বউ নিউজে রয়েছে খুব। তো তার জন্য কিন্তু ফ্রান্সও নিউজে আসে। তো সেই কারণে ওয়ার্ল্ড হিস্ট্রিতে ফ্রান্সের কি ইম্পর্টেন্স, কোন কোন টাইমে ফ্রান্স কি ঘটেছিল এবং ফ্রান্সের ব্যাকগ্রাউন্ড কি, সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখা খুবই দরকার। ঠিক আছে, তাহলে ফ্রেঞ্চ এম্পায়ার কোন কোন টাইমে আস্তে আস্তে হচ্ছে, সেইটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, যেরকম দেখো, যেমন পোপ লিও সে ক্রাউন গ্রহণ করছে, মানে সে পাওয়ারে আসছে 800 সালের দিকে। এটা হচ্ছে মিডিয়াম টাইমের ফ্রান্সে। তো সেইভাবে আমাদের খেয়াল রাখা দরকার। তাহলে লিঙ্কটা বুঝতে পারলে আমি কি বলছি? দেবপ্রিতা, কারেন্ট অ্যাফেয়ার্স এ কি চলছে, তার সাথে যে সাবজেক্ট আমরা পড়ছি তার সাথে রিলেট করে কিন্তু কোশ্চেন আসে। কোথায় স্যার? প্রিলিমস ও মেইন। তার জন্য যে যে জিনিসগুলো আমরা ডিসকাস করছি, এইভাবে লিঙ্ক করে করে দেখতে হবে। তাহলে দেখবে তুমি প্রচুর কোশ্চেন কিন্তু সেই হিসেবে পেয়ে যাচ্ছ। রিসেন্টলি তুমি দেখে থাকবে, আমরা আমাদের মানে লাইভ সেশনে ইউপিএসসি কোয়েশ্চেন পেপার নিয়ে ডিটেইল ডিসকাশন করেছি, মানে হুম। 2025 যে এক্সাম। তো তুমি ওগুলো হ্যাঁ, দেখলে রেখেছি। তোমার কিন্তু আইডিয়া হয়ে যাবে যে জেনারেলি কি টাইপের কোয়েশ্চেন আসে। আমাদের যে লাইভ সেশনে যে ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবে। 2025-এর কোয়েশ্চেন পেপার নিয়ে আমরা ডিটেইল ডিসকাস করেছি। ওইগুলো তুমি যদি প্রপার ওয়েতে ফোকাস করো, তাহলে তোমার এখানে কানেক্ট করতে শুরু করবে। আর সেইভাবে জিনিসগুলো রিলেট করা দরকার। ফাউন্ডেশন বোঝার চেষ্টা করো। তো এইভাবে আমাদের কিন্তু দেখতে হবে। বোঝা গেল? কনফিউশন থাকলে বলো, দেবপিতা। বুঝতে না পারলে বলো যে হুম। আমি কি কি। না, বুঝতে পারছি স্যার। কিন্তু স্যার আমার একটা মানে কোয়েশ্চেন ছিল। বলছি আমার ম্যাথসটা একটু উইক আছে, ঠিক আছে? এবারে প্রিলিতে শুনেছি নাকি ম্যাথসটাও আছে। এবারে দেখো, এটা ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস এ ম্যাথস রয়েছে। ঠিক আছে, ইউপিএসসি তে হ্যাঁ। সিস্যাটে, হুম। ডাব্লিউবিসিএস এ ম্যাথ থাকে কম্পালসারি পেপার, ডাব্লিউবিসিএস এক্সামে। আর ইউপিএসসি তে কিন্তু কম্পালসারি ম্যাথ বলে কিছু নেই। ইউপিএসসি তে কি আছে? সিস্যাট। ঠিক আছে, সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। কিন্তু সেইখানে তোমার ডিসিশন মেকিং এর উপর কিছু কোয়েশ্চেন থাকে, সেটা কিন্তু পিওর ম্যাথ না। আর ওই নাম্বার কিন্তু কাউন্টও হয় না। ঠিক আছে, তো ওইটা নিয়ে ও তোমার কিন্তু স্যার টেনশন করার কোয়ালিফাইং শুনেছি 33% নাকি ওখান থেকে করতেই হবে। খালি ওখানে ম্যাথ থেকে থাকছে না। কম্পালসারি ল্যাঙ্গুয়েজের তোমার মার্কস থাকে 50। টোটাল 100 মার্কস এর উপরে থাকে তোমার। কি বললাম? টোটাল 200 মার্কস আছে সিসাটে, তার হুম। মধ্যে 33% পেতে হয়। ঠিক আছে, এবং তার মধ্যেও হুম। 60% এর উপরে থাকে কোশ্চেন তোমার ইংলিশ কম্প্রিহেনশন থেকে। আর হুম। যেগুলো তোমার, তুমি যেটা ম্যাথ বলছো, ওখানে ডিসিশন মেকিং থেকে তোমার সেই হিসাবে কোশ্চেন আসে বেশি। তো তার জন্য টেনশন নেওয়ার কোনো ব্যাপার নাই। আর ওর নাম্বার যোগও হয় না, খালি পাস করতে হয়। এটা ডাব্লিউবিসিএস না। ডাব্লিউবিসিএস এ কম্পালসারি ম্যাথের পার্ট থাকে, এখানে কিন্তু তা নেই। তুমি ম্যাথে ও স্ট্রং না হলেও কোনো যায় আসে না, মানে এখানে আচ্ছা এক আচ্ছা। নাম্বার লাগে। ঠিক আছে, তো এখানে মেইন ফোকাস করতে হবে আনসিন কম্প্রিহেনশন।
ধরো তোমার যদি মনে আর হয় যে আমার লজিক্যাল রিজনিং স্যার, লজিক্যাল রিজনিং? রিজনিং আর তুমি যদি ইংলিশ কম্প্রিহেনশনটা করো, তুমি এমনি 33% পেয়ে যাবে। ও ম্যাথ ছিল আচ্ছা, ধরো রিজনিংটাও আপনার ইয়ে না তাই তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা WBCSE কম্পালসারি থাকে, এখানে তা নেই। বুঝতে পারলে? তো এই জন্য বুঝতে পেরেছি। তোমার কিন্তু একটা স্ট্রং পয়েন্ট যারা আর্টস সিস্টেমের আছে, ঠিক আছে, ইউপিএসসি তে হুম, কিন্তু একদম একদম। কম্পালসারি। বুঝতে পারলে? ওটা নিয়ে হুম, টেনশনের কোনো ব্যাপার নেই, তুমি আনসার কম্প্রিহেনশন করলে তাতেই তোমার খবর হয়েছে। ডিসিশন মেকিং আর আনসার কম্প্রিহেনশন করলেই তোমার এখানে 80% এর উপর 33। নাম্বার চলে আসে। ও 33 ও 65 ও, হচ্ছে। তাহলে আচ্ছা আচ্ছা 33 কত? আচ্ছা, বুঝতে পেরেছি। 200 তোমার আচ্ছা, এখানে আড়াই করে মার্কস। হুম আড়াই করে মার্কস, তাহলে তোমার 66 পেতে হবে। কয়টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে বলো? হিসাব করো কটা। হুম, 30টা তোমার না, 30। 26টা কোশ্চেন অ্যাটেন্ড করলে তোমার হয়ে যাচ্ছে আড়াই করে 25, 2 করে না কিন্তু আড়াই করে মার্কস। আড়াই করে, হুম হুম হুম, বুঝতে পারছো? তো সেখানে তুমি ব্যাপারটা করলে বুঝতে না, ঠিক পেরেছি। আছে? হুম কারণ হুম এখানে হুম, আমার নাম্বার যোগই হচ্ছে না, এটা কোয়ালিফাইং পয়েন্ট বোঝো। আচ্ছা আচ্ছা, দেখো, এটা প্রিতেই তো তুমি থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয় দেওয়ার লোকের কোনো অভাব নেই। কারণ আমি চাই না হুম প্রচুর তোমার মানে ধরো কলিগ, তথাকথিত কলিগ, ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার বলবে যে ও ফেল করুক, দেবপিতা যত ফেল করবে তত ভালো, ওর হুম প্রোগ্রেস হবে না। হাই হাই রে, কি করে ব্যাংকে চাকরি পেয়ে গেল। তো এরকম হুম জেলাসি ফিল অনেকের থাকে, নেগেটিভ অ্যাটিটিউড অনেকের থাকে। ঠিক আছে, তুমি যাতে ফেল করো বা তোমার প্রোগ্রেস না হোক, অনেক অনেক কিছু তোমাকে করার চেষ্টা করবে। ঠিক আছে, তো আমাদের স্ট্রং থাকতে হবে আমার কাছে। তো এরকম নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকে, এই জিনিসটা খুবই দরকার। কারণ সোসাইটিতে মেয়েদের প্রোগ্রেস হজম হয় না, পয়েন্ট বোঝার চেষ্টা করো। আর তারপর তুমি যদি হুম ইউপিএসসি কেউ শোনো, তো সেটা শুনলেই তো আমার পেটের ভাত হজম হবে না, তাই না? হুম, পয়েন্ট বুঝতে পারছো? তার জন্য বুঝতে নেগেটিভিটির জন্য অনেক মানুষ বলবে, এদের থেকে 100 হাত দূরে থাকো, ফোকাস করো প্রিপারেশন, সেই জিনিসটা খুব দরকার। ওকে, তো সেগুলো মাথায় রাখতে হবে। পজিটিভ এনার্জি সবসময় মাথায় রাখা খুবই দরকার। যারা এরকম নেগেটিভিটি ছড়াচ্ছে, খিল্লি করছে, উল্টো পাল্টা বলছে, তাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যেরকম ব্লক করি, ঠিক আছে, রিয়েল লাইফে ওদের এরকম ব্লক করো, না হলে কিন্তু প্রিপারেশনে পিছিয়ে পড়বে। কারণ এখানে মেন্টালিটি এবং তোমার মেন্টাল মানে খুব স্ট্রং থাকা দরকার। ঠিক আছে, না হলে কিন্তু পারবে না। কারণ এখানে প্রেশার এতটাই আসে, প্রিপারেশনে প্রেশার এতটা, তুমি যদি এদের উপর তোমার এনার্জি লস করো তাহলে কিন্তু সমস্যা হবে। মেইন তোমার কাজ হবে এই যে যে সকল তথাকথিত আত্মীয় স্বজন, ঠিক আছে, রিলেটিভ, ঠিক আছে, এরকম তথাকথিত ফ্রেন্ডস, তথাকথিত হুম আমার শুভানুধ্যায়ী কলিগ, এদের ব্লক করা খুবই দরকার লাইফ থেকে। কারণ হুম নেগেটিভ এনার্জি থেকে আমাদের কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে, নাহলে তুমি কিন্তু প্রিপারেশন করতে পারবে না। তোমাকে বাহবা দেবে, ঠিক আছে, কিন্তু চায় যে ও ফেল করুক, ওর কোনো প্রোগ্রেস না হোক। আমি এখানে করতে পারিনি, ও এখানে ভাববে কেন, ওর অত ভাবার কি হুম আছে? পয়েন্ট বুঝতে পারছো আমি কি বলছি? ও অত উপরে ভাববে কেন? ঠিক আছে, একটা হয়ে গেছে চাকরি আবার, বুঝতে পারছো? এই জিনিসগুলো কিন্তু রয়েছে। সামনাসামনি দেখলে তোমার অনেক ধরো তোমার ভালো ভালো জিনিস বলবে বা প্রশংসা করবে, কিন্তু কোন সময় গা জ্বলবে। হুম, আশা করি তুমি বুঝতে পারছো কি বলছি, ঠিক আছে? তো সেই জিনিসগুলো, এই জিনিসগুলো যত তাড়াতাড়ি বুঝবে তত সুবিধা। তো রিয়েল লাইফে যেরকম আমরা ধরো ওই যে সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে বা যে ফেসবুকে আমরা ব্লগ করি না, তো ঠিক সেরকম হুম হুম লাইফেও এদের রিয়েল লাইফে ব্লগ করো যত তাড়াতাড়ি সম্ভব। প্রিপারেশনে কাজে দিতে, হুম, কারণ এখানে তোমার এখানে দেখো একটা ফ্রেশ মাইন্ড রাখা প্রিপারেশনে খুব দরকার দেবো, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এটা খুবই খুবই জরুরি। প্রিপারেশনের আগে তোমার মেন্টালি প্রিপেয়ার হওয়া দরকার যে আমি ডিসিশন নিয়েছি, আমি ইউপিএসসি এক্সাম দেবো, এবার আমি সময় বের করে সেই সময়টা আমার সঠিকভাবে কাজে লাগাতে পারবো। তো সেটাই যদি হুম, ফোকাস না করি যে হ্যাঁ ও আমাকে এই বললো, আমাকে এই বললো, এ আমাকে এই তোমার নেগেটিভিটি ছড়াচ্ছে, সেগুলো যদি ফোকাস করো, তাহলে প্রিপারেশন কখন নেবে? তাই না? বুঝতে পারছো? তো যাদের তুমি বুঝতেই পারছো আমার ভালো চায় না, বা এখানে মানে প্রণোদিত যেটা আমরা বাংলায় বলি করছে, ঠিক আছে, বা খিল্লি করছে, না না আমি তো তোর ভালোই চাই, এদের লাইফ থেকে বয়কট করো, নাহলে কিন্তু প্রিপারেশনে এগোতে পারবে না। কারণ আমি যদি সাউন্ড মাইন্ডে না থাকি তাহলে আমি কি করে প্রিপেয়ার করবো? ওইটা নিয়ে যদি কনস্ট্যান্টলি ভাবতে থাকি যে আমাকে ওইটাই বলেছে, এর সাথে দেখা হলো মানে হুম, ভুল নিয়ে হচ্ছে, যে ধরো কোনো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে, ধরো সাপোজ আড্ডায় কোনো বসছো তোমরা, ধরো সাপোজ অফিসে কোনো একটা বিষয় নিয়ে হচ্ছে, অন্য টপিক নিয়ে আসছে, ঠিক আছে, যখনই তোমাকে নিয়ে এই ধরনের ইস্যু নিয়ে খিল্লিফিল্লি করছে বা সেরকম ডাইরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করছে, সেই জায়গাটা ছেড়ে দাও, নিজের মধ্যে আসো। কারণ হুম, টপ জায়গাটা কিন্তু খুবই একাকী জায়গা।
টপ জায়গায় উঠতে হলে, একদম উচ্চ জায়গায় উঠতে গেলে কিন্তু একাকী না হলে তুমি এগোতে পারবে না। ঠিক আছে? আর ফ্রেন্ডশিপ বলে এখানে কিছু হয় না। তুমি দেখো অলরেডি তোমার এজ 29, তুমি বুঝতেই পারছো। এগুলো আমার নতুন করে বলানোর দরকার নেই। যে সোসাইটি সে তো কিরকম, ঠিক। একদম তো একদম সেই স্যার। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখো। সবাই কিন্তু তোমার সবাইকে 95% লোক তোমার ভালো চাইবেন। ঠিক আছে? যদি কাছে কেউ হয় সে হচ্ছে বাবা-মা, আর কেউ না। ফ্রেন্ডশিপ হ্যাঁ। হয় হাই স্কুল অব্দি। তারপর ফ্রেন্ডশিপ বলে কিছু হয় না। আর তোমার হুম ধরো ওয়ার্ক স্পেসে তুমি সেই হিসেবে কোনো যাই আসে না। ঠিক আছে? তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রিপারেশন শুরুর আগে এই জিনিসগুলো আগে ফিক্স করো। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। বুঝতে এদের পেরেছি। লাইফ থেকে স্টার্ট করো। যারা এরকম নেগেটিভ ভাইব দিচ্ছে, ওই উল্টোপাল্টা করছে, তাদের লাইফ থেকে ব্লক করো। এদের সাথে সময় কাটাবে না, জাস্ট ইগনোর করো। হুম ঠিক আছে? না হলে কিন্তু প্রিপারেশনে এগোতে পারবে না, কারণ এখানে প্রচুর টাইম দিতে হবে দেবদিকা। না হলে কিন্তু পারবে না। বুঝতে পারছো আমি কি বলছি জিনিসগুলো? আর এগুলো হুম খুবই বুঝতে পারছি স্যার। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রিপারেশনের জন্য। হুম ঠিক হুম আছে? হুম আচ্ছা, ঠিক হুম আছে। তো এটা খেয়াল করে কিন্তু এগো। আচ্ছা, নেক্সট আসছে তোমার দেখো যে নোবিলিটি পার্ট আমরা দেখতে পাচ্ছি। এরপর আসছে তোমার দেখো ম্যানোরিয়াল স্টেট। ম্যানোরিয়াল স্টেটটা কোথায় রয়েছে তোমার দেখো। এ হচ্ছে তোমার ইংল্যান্ডের 30th সেঞ্চুরি। ইংল্যান্ডও রিসেন্টলি তোমার নিউজে আসছে, ইংল্যান্ডের সাথে আমাদের ফ্রি ট্রেড ডিলের কথা আমরা কিন্তু ভাবছি। তো সেই কারণে ইংল্যান্ডের হিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ এক্সামের পয়েন্ট অফ ভিউ। স্যার কোথায় পাবো এটা? পেজ নাম্বার 90, 90 নম্বর পেজে তুমি ম্যাপ সহ হুম পেয়ে যাবে। এখানে ইংল্যান্ডের কথা আমাদের কোথায় আমরা বলছি। আর হুম ইংল্যান্ডে যারা নাইট হয়েছে তাদের পজিশন কি ছিল সেইটা খুবই ক্রুশিয়াল এক্সামের পয়েন্ট অফ ভিউতে আমাদের। ঠিক আছে? তারপর দেখো হুম মোনার্চি টার্মটা কোথা থেকে আসছে। এই টার্মের উপর ভিত্তি করে অনেক সময় ইউপিএসসি তে কোশ্চেন আসে। পেজ নাম্বার 92 তে পেয়ে যাবে দ্য হুম ওয়ার্ড মোনার্চি, মানে মোনার্চি মানে হচ্ছে রাজা। ঠিক আছে? তো সেই হিসাবে হুম বা রাজবংশ ইজ ডাইভ ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড মোনস। গ্রিক শব্দ মোনস থেকে কিন্তু এই টার্মটা আসছে। ঠিক আছে? যেখানে হুম মিনিং হুম সামওয়ান হু লিভস অ্যালোন, মানে যে একাকী বসবাস করে তাকে বলা হয় হচ্ছে মোনস। MONOS। ঠিক আছে? তো মোমোর সাথে রিলেট করে হুম বলতে মাথায় রাখো। মোমো, মোনস। ঠিক আছে? মোমোর সাথে রিলেট হুম করো। একটু মনোটোনাস যে এইভাবে ওয়ার্ডটা আছে আমাদের, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এইভাবে মনে রাখতে হবে। তাহলে তুমি বলবে না। যেরকম আমরা মোমো হুম খাই, তো মোমোর সাথে রিলেট করে রাখবে মোনোস। ওকে? এইভাবে মাথায় রাখো। তাহলে সুবিধা হবে। তারপর আসছে দেখো এই যে সেন্ট মাইকেল বেনেডিক্ট অ্যাবে, ইংল্যান্ডে আমরা সেই সময়টা পরপর দেখতে পাচ্ছি। দেখো এই যে বেঞ্জামিন পল ওয়ার্কিং অন ম্যানুস্ক্রিপ্ট। ঠিক আছে? গেল। এরপরে আসছে তোমার চার্চ আসছে, চার্চ অ্যান্ড সোসাইটি। চার্চের সাথে সোসাইটির কি রিলেশন ছিল, তো সেই জিনিসগুলো খুবই ক্রুশিয়াল। পিজন্স যারা রয়েছে, পিজন্স মানে কি কৃষক, কৃষকদের কি অবস্থান ছিল এটা আমাদের খেয়াল রাখতে হবে। দ্য প্রেজেন্ট কুইন অফ ইংল্যান্ড ইজ ডিসেন্ডেড ফ্রম উইলিয়াম ওয়ান। এইখান থেকে কিন্তু ইংল্যান্ডে সেটা আমরা পরপর দেখতে পাচ্ছি। রিভার কাস্টেল ইংল্যান্ডে 30th সেঞ্চুরিতে রয়েছে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রিলেশন, মানে কি কি বিষয়ের উপর ভিত্তি করে সামাজিক এবং অর্থনৈতিকভাবে একটু রিলেট করা ছিল আপনার সাথে আরেকটা, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। এটা কিন্তু দেখো নিউ এগ্রিকালচারাল হুম টেকনোলজি, পেজ নাম্বার 97। এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করো। পেজ হুম নাম্বার 97, নিউ এগ্রিকালচারাল টেকনোলজি, মানে হুম এগ্রিকালচারের ক্ষেত্রে কি কি জিনিসগুলো বা প্রযুক্তিগুলো ব্যবহার করা হতো। ঠিক আছে? তো সেই জিনিসটা এখানে আমাদের কিন্তু দেখতে হবে এক্সামের পয়েন্ট অফ ভিউতে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই জিনিসগুলো দেখো। আর তারপর হচ্ছে তোমার জেমস ফ্রেঞ্চ ক্যাথেড্রাল টাউন, এই টাউনশিপ কোন কোন স্টাইলে এখানে চলতো সেইটা কিন্তু এক্সামের জন্য আমাদের এখানে দেখতে হবে। দেখো এই যে স্যালিসবারি ক্যাথেড্রাল ইংল্যান্ড, মানে এখানে এই ক্যাথেড্রাল বলতে এখানে চার্চের কথা বলা হচ্ছে। তাহলে হুম ইংল্যান্ডে কোন কোন ফেমাস চার্চ ছিল। ঠিক আছে? সেই চার্চ গুলো কোথায় লোকেশন গুলো ছিল, আর কবে এটা হুম তৈরি হচ্ছে, এটার একটা লিস্ট। তাহলে কিন্তু কাজে আচ্ছা। দেবে ইসলামের জন্য। কি বললাম? ইংল্যান্ডের ফেমাস হুম যে চার্চ, চার্চ তো বুঝতে চার্চ। পারছো না, আমাদের যে হুম হ্যাঁ খ্রিস্টানদের হ্যাঁ যে হ্যাঁ। চার্চ। ঠিক আছে? তো সেগুলো কোন কোন টাইমে তৈরি হচ্ছে, কে তৈরি করছে, মানে কে তখন কিং ছিল, কে তৈরি করছে, কোন টাইমে তৈরি হচ্ছে, এই জিনিসটা জন্য একটা লিস্ট করো। তাহলে কিন্তু সুবিধা হবে এক্সামের জন্য আমাদের প্রিপারেশনের পয়েন্ট অফ। নেক্সট, তারপর দেখো 11th অ্যান্ড 11th টু 14th সেঞ্চুরিতে কি কি ইম্পর্টেন্ট জিনিসগুলো ঘটেছে, যেটা আমাদের হিস্ট্রির জন্য খুবই ক্রুশিয়াল। পেজ নাম্বার 103। হুম 103 একটা লিস্ট করা আছে। এই লিস্টটা মাথায় রাখতে হুম হবে এক্সামের জন্য। পেজ নাম্বার আচ্ছা। 103 এ, পেজ নাম্বার হুম 103 একটা লিস্ট করা আছে। এই লিস্টটা কিন্তু খেয়াল দেখো, এক্সামের পয়েন্ট অফ ভিউতে খুবই খুবই ক্রুশিয়াল। তারপরে দেখো তোমার এখানে পলিটিক্যাল চেঞ্জ, সময়ের সাথে সাথে তোমার রাজনৈতিক অস্থিরতা আমরা দেখতে পারি ইংল্যান্ডে কুইন এলিজাবেথ 8 এর টাইমে। ঠিক আছে?
তোমার 16th সেঞ্চুরির লাস্টে। তারপরে সেখানে আমরা যদি নিউজ চেঞ্জ দেখতে পাচ্ছি যেখানে তোমার নতুনটা মোনার্চি আসছে ফ্রান্সে 1461 থেকে 1559 অব্দি। নিউ মোনার্চি আসছে হুম, স্পেনে 1474 থেকে 1556 অব্দি। আর নিউ হুম, মোনার্চি আসছে ইংল্যান্ড 1485 থেকে 1547 অব্দি। 104 নম্বর পেজে এগুলো পেয়ে যাবে। এই লিস্টটা একটু আচ্ছা, খেয়াল রাখবে যে কোন কোন টাইমে কোন কোন মোনার্চি আসছে। পেজ হুম, 104, ঠিক আছে? হুম, এই পার্টটাই এখান থেকে খুবই খুবই ক্রুশিয়াল। এই টোটাল এই ডাটাগুলো আমাদের এখান থেকে খেয়াল রাখতে হবে বা এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? আর এইগুলো যখনই পড়ছো ম্যাপটা একটু দেখে নেবে যে ইংল্যান্ডের লোকেশন কোথায়, ফ্রান্সের লোকেশন কোথায়, স্পেনের লোকেশন কোথায়, ঠিক আছে? এবং কার সাথে কার ঠিক বর্ডার আছে। রয়েছে। বর্ডার বলতে মানে কোন দেশের বর্ডারের সাথে কোন দেশের বর্ডার বর্ডারের সাথে। রিলেটেড, কানেক্ট, ঠিক আছে? এখানে ইম্পর্টেন্ট নদীগুলো ইম্পর্টেন্ট। তো এই জিনিসের উপর বেস করে ইউপিএসসি তে কোশ্চেন আসে, ঠিক আছে? হুম, রেগুলার, রেগুলার বলতে দেবপ্রিতা, রেগুলার মানে প্রত্যেক বছর ঘুরিয়ে ফুরিয়ে এইভাবে উপর লিঙ্ক করে আসে। তো সেইগুলো তুমি যখন এক্সাম পড়ছো, সাথে সাথে বইটা যখন চোখের সামনে খুলছো, সাথে সাথে তোমার ম্যাপটা কিন্তু দেওয়ালে লাগানো থাকবে। যে চেয়ার টেবিলে তুমি পড়ো তার সামনে কিন্তু এই ম্যাপটা যেটা তোমাকে বললাম, ঠিক আছে? 20 টাকা নিতে পারে এই ম্যাপ, সামনে দাঁড়ানো থাকবে এবং তুমি দেখবে হ্যাঁ এখানে হচ্ছে যে ফ্রান্স, এই হচ্ছে জার্মানি, এই হচ্ছে ইংল্যান্ড, ঠিক আছে? এখানে এই ইম্পর্টেন্ট নদীগুলো আসছে, এই হচ্ছে স্পেন, ঠিক আছে? তো এইভাবে রিলেট করা দরকার আর সেগুলো লিখবে। তারপরে পড়া যখন হয়ে গেলে এখন পড়তে ইচ্ছা করছে না, চোখ বন্ধ করে ধরো শুয়ে রয়েছো, বলে ভাবতে হুম, পারো এই এগুলো পড়লাম, মনে করতে পারছি না। হুম, এই স্টাইলে কিন্তু শুরু করতে হবে, না হলে হবে না। এটা স্কুলের এক্সাম না, না কলেজের, না ইউনিভার্সিটি। এখানে আমরা অল ইন্ডিয়া এক্সামে যাচ্ছি। তো মানে প্রিপারেশনের মধ্যে নিজেকে মানে ওর ভেতরে ঢুকে ঢুকে নিতে হবে নিজেকে। তাহলেই তোমার কিন্তু সেই সব সুবিধা হবে, না হলে হবে না। কারণ দেখো এটা আমরা হুম। লোককে ইমপ্রেস করার জন্য করছি না, আমরা নিজের জন্য করছি। পয়েন্ট বুঝতে পারছো? তো সেইখানে ওই প্রিপারেশনের মধ্যে ডুবে না গেলে কিন্তু পারবে না, ঠিক আছে? তো সেই জিনিসটা খুবই ক্রুশিয়াল। বোঝা গেল? যদি কোনো কনফিউশন কোয়ারি থাকে বলো। বলছি প্রি এর পরীক্ষাটা কতদিন হয়? একদিনেই? না প্রিলিমস, হ্যাঁ হ্যাঁ, 2 ঘন্টা, 2 ঘন্টা জিএস, 2 ঘন্টা সিসেল, 4 ঘন্টা এক্সাম। তার মধ্যে চার তোমার ঘন্টা আছে? 1-2 ঘন্টা তোমার ফাঁকা থাকে, মানে গ্যাপ থাকে। প্রিলিমস হচ্ছে একদিনে এক্সাম হয়, দুটো শিফটে, 9:30 থেকে 11:30, আবার 2:30 থেকে 4:30, ঠিক আছে? এই হচ্ছে শিডিউল। একদিনই এক্সাম। আর মেইনস এক্সাম 5 দিনে, ঠিক আছে? 2 শিফট করে। আর আমি তো তোমাকে বললাম যে কোন টাইমে এক্সাম হবে, আমি তো তাও বলে দিলাম। 9:30 থেকে শুরু হবে, তাই তো? হ্যাঁ, চায়না আর সেন্ট্রাল কলকাতায় তোমার সিট পড়ে, সেন্ট্রাল কলকাতা। তো সেন্ট্রাল ওখান দিয়ে কলকাতা? তুমি, হ্যাঁ হৃদয়পুর দিয়ে তুমি শিয়ালদা চলে যাবে, ওখান থেকেই মানে স্ট্রিট শিয়ালদার আশেপাশেই স্কুলে মানে ফেলে। ও, স্কুলে স্কুলে, আচ্ছা আচ্ছা। স্কুলে স্কুলে ফেলে 11-12 যখন ও, স্কুল আছে না, ওই সমস্ত জায়গায় ও, ফেলে। ওর বাড়ি এখানে, ও না, আমাদের অ্যাকচুয়ালি আমাদের তো স্যার ওই এসবিআই এর পরীক্ষাগুলো তো স্যার টিসিএস এ হয় বেশিরভাগ, ওই জন্য জিজ্ঞেস করলাম যে কোনো ইনস্টিটিউটে হবে না স্কুলে। এক্সাম হয়, ব্যাংকিং বা অন্য ওইসব এক্সাম হয়, এইসব এক্সাম এখানে হবে না। এই ইউপিএসসি হুম, এক্সাম ওগুলো তো টিক টিক দেওয়া এক্সাম, তো টিকের ব্যাপার না। হ্যাঁ 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 এখানে হ্যাঁ। না এখানে তো স্যার প্রিলিতে টিক দিতে হবে না? প্রিলিতে গোল হাতে? করতে হয়, আচ্ছা আচ্ছা। গোল করতে হয় হাতে হাতে। ঠিক হুম, এখানেও কিন্তু হাতে হাতে গোল করতে হয়। তুমি যেটা বলছো ওটা ব্যাংকিং এসএসসি এক্সামে হয়, যেটা মেশিনে হুম, বসে হুম, করতে হয়। মেশিন হুম, মানে হুম, হুম, কম্পিউটার, কম্পিউটারে, যেটা হ্যাঁ তার না। হ্যাঁ হ্যাঁ। হাতে, মানে হাতে করতে হবে, ট্র্যাডিশনাল সিস্টেম, ঠিক আছে? বুঝতে পেরেছি উপর স্যার। ভিত্তি হুম, পড়ে এসএসসি বা অন্যান্য ধরো ব্যাংকিং এক্সাম হুম, হুম, হুম। গুলো এখানে পড়ে, এইসব এখানে পড়ে। এটা হচ্ছে তোমার এই তোমার সেন্ট্রাল কলকাতার স্কুলে বিভিন্ন জায়গায় এখানে পড়ে, তার উপর ভিত্তি করে তোমার এখানে, বুঝতে পারছো? তো দেরি আছে, এক্সাম টেক্সাম বহু দেরি। তো বলছি আগের দিনে লক্ষ্মীকান্তের একটা কি শুনছিলাম আপনার মুখে, ওই ভিডিওতে দেখছিলাম। লক্ষ্মীকান্তের বই, এটা হ্যাঁ, কি পলিটিক্স স্যার বই। বইটা? লক্ষ্মীকান্ত সেটা পলিটিক্স বই। ওটা কি মেন্সের জন্য না প্রিলির জন্য? হ্যাঁ, তো যে যে বইগুলি আমরা বানাবো সব প্রিলিমিনারি জন্য, এটা বলছো? হ্যাঁ, মানে আপনি বলছিলেন মুখে, আমি চিনি না। আমি বলছি ফোনে বলছিলাম তাই। হ্যাঁ মানে আপনি ওই ইয়েতে বলছিলেন, ওই একটা ভিডিওতে দেখছিলাম। ও ভিডিও আছে তাহলে ওটা যে ক্লাস করাচ্ছিলাম তারপরে। না না, হুম, হুম, তো হুম। দেখো আমি লিস্ট পাঠিয়ে দেবো তোমাকে কানে এলেই, আস্তে আস্তে কেনো, ঠিক আছে?
ঠিক একসাথে আছে, গেলে ঠিক বড় আছে। দরকার। না, না, ওকে, ওকে। সবার সবার প্রথমে কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি বই, ঠিক আছে? হুম, তুমি সব হুম, লিস্ট সহ পাঠিয়ে দেবে, একটা দুটো করে নিয়ে নিও। তারপর হুম। আস্তে আস্তে ক্লাসে করবো। আর ক্লাস কিন্তু মিস করো না অর্পিতা, না, লাইভ না, একদম ক্লাস না, মিস একদম না। করো না, তাহলে কিন্তু সমস্যা, বুঝতে পারলে? নাহলে ঠিক আছে। মানে কি বলবো, তুমি তো বললাম তো আমি, তাই না? তো শুধু তো বুঝতেই হুম, পেরেছো। হুম, লাইভ ক্লাস তো কোনোভাবে মিস করবে না, তাহলে সমস্যা হবে। আর যেগুলো ধরো মিস হয়ে যাচ্ছে সেগুলো আমাকে বললে, আমি তোমাকে রেকর্ডিং পাঠিয়ে দেবো। আর সেগুলো তুমি ধরে দিলে একবার না ২-৩ বার করে দেখবে একটা ক্লাস। ধরো যেগুলো তুমি জয়েন করতে পারছো না লাইভে, সেগুলো ২-৩ বার করে হুম, দেখবে। যেগুলো বলা হয়েছে সেই টার্মস হুম, এন্ড কন্ডিশন গুলো খুব ভালো করে ফলো করো। তারপরের হুম, দিন ধরো লাইভ ক্লাস জয়েন করে নিলে, সেগুলো যা যা তোমার প্রবলেম হলো সেগুলো তুমি লাইভে হুম। ক্লিয়ার করে নিবে। তো সেইভাবে করবে, ঠিক আছে? তো সেই ঠিক আছে। পার্টটা দরকার। দেখো যে পার্টটা আছে আমার ইউজ করতে হবে। আমার ৩২ বছর, তুমি যে ক্যাটাগরি কি তোমার? ওবিসি বললে না জেনারেল? জেনারেলস, জেনারেলস। অনেক টাইম আছে, ৩৫ বছর অব্দি টাইম আছে, তাই না? তো যে টাইমে আমরা না, হচ্ছে তোমার করবো। ইউপিএসসি তে তো জেনারেলদের তো 32 বছর অব্দি না। জেনারেল, তুমি তো জেনারেল না, তুমি তো ওবিসি। ওবিসি বললে না না, না, নাকি জেনারেল? জেনারেলস, না, না, জেনারেল। আচ্ছা তুমি জেনারেল, ওবিসি না? না। আচ্ছা, তাহলে ৩২, তাও অনেকদিন আছে, তাহলে তো ২৯ হবে। মানে হুম, অনেকদিন আছে, ৩ বছর এখন। হুম, ২০২৮ সাল, ২৯ সালও দিয়ে দিতে পারবে, অনেক টাইম আছে। আর মেয়েদের অনেক ফ্যাসিলিটি থাকে, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। বাড়ির পাশে তোমার সেই সব ইয়ে হয়, হোম ডিস্ট্রিক্ট এমনি পেয়ে যাবে। মেয়েদের অনেক সুযোগ সুবিধা থাকে এক্সামে। ও কি তোমার সুবিধা তারপরে স্যার? কি বললেন, কি বললেন? মেয়েদের সুবিধা? হোম পেয়ে যাবে, হোম ডিস্ট্রিক্ট। আর তারপরে এক্সামে তো ফর্ম ফিল আপেও টাকা লাগে না, ঠিক আছে? ও, মানে অনেক সুযোগ ডিস্ট্রিক্ট, সুবিধা। নিজেদের ডিস্ট্রিক্টেই দেবে? ও। যদি এখানে তুমি ক্র্যাক করতে পারো ইউপিএসসি এক্সাম। আর আমাদের এখানে এতই ভ্যাকান্সি, আমরা তো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের জোড়াতালি দিয়ে চালাই, তাই না? মানে ও হুম, ডব্লিউবিসিএস দের প্রমোট করে করে আইএএস দিয়ে তারপর সেখানে চালাচ্ছে। আমাদের এখানে এতই ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গল, বুঝতে পারলে? হুম, তো সেই হুম। পার্টটা থাকে। তোর জন্য এটা এক্সাম হচ্ছে ক্র্যাক করা দরকার, তাহলে এমনি তোমার সেই হয়ে যাবে, কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। যে যেভাবে বলবো সেইভাবে সেগুলো ফলো করতে হবে, তো সেটা দরকার। এগুলো একটু মেনটেন করো। তো আর যে যেভাবে বললাম, আশা করি তো বুঝতে পেরেছো না যে কি কি জিনিসগুলো আমরা ডিসকাস করলাম? আশা হুম, করি হুম, বুঝতে হুম, পেরেছো। যে বুঝতে যে পেরেছি, টার্মস এন্ড কন্ডিশন বুঝতে গুলো পেরেছি। বললাম, এগুলো খুব ভালো করে ফোকাস হুম, সিরিয়াসনেস রাখতে হবে। আর যেগুলো বললাম হুম, এগুলো আস্তে আস্তে তুমি কিনে নাও। আর আজকে হচ্ছে কি বার? সোমবার। বুধবারে তো ক্লাসটা আমরা কিছু করছি না। আবার শুক্রবার বৃহস্পতিবার আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন আছে। তো সেই ডাউট ক্লিয়ারিং সেশনে পারলে জয়েন করো। তো সেই হিসাবে আহ, যা যা প্রবলেম থাকছে সেগুলো ক্লিয়ার করে দেবো বৃহস্পতিবার, ঠিক ওকে? আছে। ওকে আচ্ছা, স্যার। আজকে ওভারঅল যা ক্লাসে যদি কোনো কোশ্চেন কোয়ারি বা কনফিউশন থাকে বলো। হুম। না স্যার, বলছি সি স্যারটা স্যার একবার একটু বলবেন, সি স্যারটা কি জিনিস আমি একটু বুঝতে পারি না, সি স্যার 1, 2 এরকম ভাবে থাকে। দেখো, জিএস আর সিস্যাট দুটো পার্ট থাকে প্রিলিমস, ঠিক আছে? জিএস থাকে এমসিকিউ 100টা 200 মার্ক। সিস্যাটে 80টা কোশ্চেন, 2.5 মার্ক করে থাকে 100 মার্ক, ঠিক আছে? তো তার মধ্যে ম্যাক্সিমাম কি থাকে? ইংলিশ, ঠিক আছে? আর ইংলিশ কম্প্রিহেনশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ কম্প্রিহেনশন, যার উপর হুম, ভিত্তি করে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, ঠিক আছে? আর একটা পার্ট থাকে হচ্ছে তোমার বেসিক নিউমেরিসি আর ডাটা ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? যেটা থাকে 9-10 এর স্ট্যান্ডার্ড, ওকে? হুম, যেটা তুমি একটু আগে ম্যাথের কথা বলছো, মানে বেসিক ম্যাথ হুম, হুম। এখানে কিছু থাকে, ডাটা ইন্টারপ্রিটেশন, ডিসিশন মেকিং, এই জিনিসগুলো থাকে। মানে পাই চার্টটা মনে আছে? পাই চার্টের উপর হ্যাঁ, বেসিক হ্যাঁ, কোনো হ্যাঁ, লিঙ্ক হ্যাঁ, হ্যাঁ। ওই এখানে আছে, ঠিক আছে? তো সেই হচ্ছে টোটাল এই চার সব টাইপের কোশ্চেন দিয়ে সিস্যাটে থাকে। এখানে তোমার, তো আমি তো বললাম 33% পেতে হয়, মানে 66, তাহলে তুমি এলিজিবল হয়ে যাচ্ছ। আর এই নাম্বার যোগই হয় না, কোনো কাজেও লাগবে না, কিন্তু পাস করতে হবে। তো তাহলে কটা অ্যাটেন্ড করলে পেয়ে যাবে, ওইটা আমি তোমাকে বলে দিলাম। হ্যাঁ, বললেন আপনি ওটা। আচ্ছা, আচ্ছা। একটা অ্যাটেন্ড মানে লিখ করলে তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো হুম, তার মধ্যে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ তুমি করে নিলে, পুরো কম্প্রিহেনশন গুলো করে নিলেই সব হয়ে যাচ্ছে। হুম। আর কয়েকটা আচ্ছা। ডিসিশন মেকিং, ইন্টারপ্রিটেশন করলে হয়ে যাবে। তো বেসিক জিনিস থাকে এমনি পেয়ে যাবে। এই নাম্বার যোগই হয় না, তো তার জন্য ওটা টেনশন নিয়ে কোনো ব্যাপার নেই। মেইন ফোকাস হলো জিএস। আচ্ছা। জিএস মধ্যে দিয়েছে, অন্যান্য ঠিক যে আছে। পার্ট আছে, যে নাম্বার কাউন্ট করে মেরিট হবে, তো সেইটাই আমাদের ফোকাস করতে হবে, বুঝতে পারলে? হুম, হুম, তাহলে হুম। কভার করতে আস্তে আস্তে শুরু করো। তো তুমি যেহেতু জিরো থেকে স্টার্ট হচ্ছে, কোনো সমস্যা হুম। নেই। আগে তো তুমি করোনি না, সবই শুরু হচ্ছে তোমার। হ্যাঁ, আমি আগে করে নিই স্যার। তা হঠাৎ করে ভাবলে কেন জিইউপিএসসি প্রিপারেশন? কোনো না, অ্যাকচুয়ালি আমি ওই ইয়েটা দিয়েছিলাম স্যার কভার, আপনার ওই এসবিআই পিওটা ক্লার্কটা দিয়েছিলাম। কিন্তু ওখানে আমি পারছি না ঠিক, ম্যাথটা এতটাই কঠিন না স্যার, মানে সারাদিনের
এই শিডিউলে আমার পক্ষে এই মানে ম্যাথসে ফোকাস করাটা আমার ঠিক প্রবলেম হচ্ছে। এবারে ওটাতে ভীষণ অ্যাকুরেসি আর প্র্যাকটিসটাও খুব দরকার। এত চাপ আমাদের অফিসে, আমার পক্ষে ব্যালেন্স করাটা সম্ভব না। আর আমার এই মানে আর্টস এ নিয়ে পড়েছি তো ছোট থেকে, তো এইগুলো আমার পড়াটা আমার কাছে অনেক সহজ স্যার, মানে তো সব ম্যাথ তুমি সলভ করার থেকে। হ্যাঁ এসবিআই পিও দিয়েছে? এসবিআই হ্যাঁ 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 দিয়েছি স্যার, আমি মানে পাস করতে পারছি না, মানে দিয়েছি কয়েকবার বুঝেছেন। এবারে ওখানে আমার ফোকাস করে প্র্যাকটিস করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এবার সেই তুলনায় আমার পড়তে বেশি ভালো লাগে, কারণ আমি এর আগেও হিস্ট্রিতে অনার্স নিয়েছি, তারপরে আমার 11-12 আর্টস ছিল। তো সেক্ষেত্রে আমার ওইদিকে মানে পড়তে বেশি সুবিধা হয়। এবার জানি না এখানেও বা কতটা পারবো, বাট স্টিল আমি ভাবছিলাম এখানে একবার ট্রাই করলে মনে হয় বেটার হবে। টেনশনের কোনো ব্যাপার নেই, হ্যাঁ আমি প্রথমে ক্লিয়ার করছিলাম, এখানে ম্যাথের হ্যাঁ কোনো সিন নেই। এখানে হ্যাঁ, ওই জন্য ডিসিশন আমি নিতে হচ্ছে জিজ্ঞাসা করছি বারবার। PM এর কাজ কি? এখন টিউবার হয়ে গেছে এখন সব ডিএম রা। যাই হোক, পিএম এর কাজ তো দেখো একই কাজ, হুম এখানে টেনশনের কোনো ব্যাপার নেই। আর দেখুন, এসবিআই পিওতে হচ্ছে ম্যাক্সিমাম সব ম্যাথের উপর, ম্যাথ স্ট্রং না থাকলে সমস্যা, ঠিক আছে? একদম একদম হুম এসবিআই পিও বা আরবিআই এর যে গ্রুপ বি যে এক্সাম গুলো বলো বা সিজিএল এর মেইনস বলো, তাই না, মানে এসএসসি সিজিএল যেটা আমি বলছি, এইখানে তোমার ম্যাথটা স্ট্রং না হলে সমস্যা। আগে একটা টাইমে আর্টস স্টুডেন্টদেরও পারতো, তাও খুব টাফ হতো, কিন্তু এখন এতটাই তোমার টাফ হয়ে গেছে, আর্টস থেকে এসে তোমার ক্র্যাক করা খুবই টাফ, ঠিক আছে? আর তুমি তো পিওর আর্টস, কোনো মানে কোনো ভেজালই নেই, মানে হিস্ট্রি দিয়ে পড়েছো মানে পিওর আর্টস, তাই না? হ্যাঁ তোমার হ্যাঁ ইলেভেন হ্যাঁ টুয়েলভ, হ্যাঁ, একদম 11-12 আর্টস ছিল। হুম আর ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখানে ওরকম কোনো ব্যাপার নেই। এখানে প্রচুর ডাটা রয়েছে, যেভাবে বলবো সেভাবে ফলো করতে হবে, তাহলেই হয়ে যাবে, হুম। ঠিক আছে? আচ্ছা, আর একটা ওকে, জিনিস, অপশনালে অপশনালে কি কি সাবজেক্ট নেবো একটু বলে দিন অপশনালে। আছে পলিটিক্যাল সায়েন্স আছে, ঠিক আছে? আমাদের প্ল্যাটফর্মে না, আমি হিস্ট্রি তো পলিটিক্যাল হিস্ট্রিটাই সায়েন্স, প্রেফার করছি স্যার, আমি তো হিস্ট্রি ব্যাপারটা, নাম্বারের তো ব্যাপার আছে একটা। কি বলছো? হিস্ট্রি মানে আমি তো অপশনালটা মানে হিস্ট্রি নেবো ভাবছি, এবার নাম্বারেরও তো ব্যাপার আছে, হিস্ট্রি থেকে নাম্বার ওঠে। হিস্ট্রিতে দেখো নাম্বার, হিস্ট্রি থেকে তুমি পলিটিক্যাল সায়েন্স নিলে আমি বলবো সুবিধা হবে, আর কারণ দুটো একবারে মেইন দুটো ম্যাক্সিমাম সিলেবাস তোমার কভার হয়ে যাবে। হিস্ট্রি আচ্ছা। পলিটিক্যাল সায়েন্স একই টাইপের কিন্তু কোশ্চেন হয়, বা একই হ্যাঁ টাইপের মানে স্যার এটা সিলেবাস। তো দুটো নিতে হবে, তো দুটো সাবজেক্ট চুজ না না, করতে হবে তো অপশনালে। একটা নিতে না, অপশনালে যে দুটো দেখছিলাম কালকে একটা ইউটিউবে একটা জায়গায় দুটো দেখাচ্ছিল। পার্ট, পেপার 1 আর পেপার 2। তো পলিটিক্যাল ও সায়েন্স নিলে বেশি এই হিসেবে সুবিধা হবে। হিস্ট্রির যে সিলেবাস না, ওই সিলেবাস পুরো এর মধ্যে কভার করা থাকে পলিটিক্যাল সায়েন্স। আর পলিটিক্যাল সায়েন্স নিলে জিএস পার্ট যেটা প্রিলিমস এর আছে, মেইনস এর আছে, একবারে কভার হয়ে যায়। তো সেই কারণে এই সাবজেক্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট নেয়। লোকজন সায়েন্স তাহলে আমি পল ব্যাকগ্রাউন্ড থেকে সায়েন্সটাই নেবো। সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে পড়েই তোমার এই সাবজেক্ট নেয় কেন? তারা কি বলো দেখি, ম্যাথ নিয়ে যে পড়ে এসছে, কারণ এখানে স্কোরিং হুম বেশি। কারণ আমি এখানে প্রফেসর হতে যাচ্ছি না, আমার এক্সাম ক্র্যাক করা দরকার, আমার নাম্বার দরকার, সোজা বাংলা কথা, ঠিক আছে? তো হুম সেই জন্য এই সাবজেক্টটা এত পপুলার। যাই হোক, তো সেগুলো ধরে ধরে আমরা করাবো, ঠিক আছে? শুক্রবার অপশনাল ক্লাস আছে, কোনো ঠিক আছে সমস্যা নেই, স্যার, ওকে সেই সব। ওকে। ওকে, ঠিক আছে, ঠিক চলো আছে, তাহলে আজকে থ্যাংক ইউ স্যার। আবার তখন দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, ওকে টাটা। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।